নিয়ামত যেন না হয় ম্লান, দোয়া তোমার প্রতি, দোয়া তোমার প্রতি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়াসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়াসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আবারও উপস্থিত হয়েছি আপনাদের প্রিয় এবং কাঙ্ক্ষিত অনুষ্ঠান আমাদের নিরাপত্তা নিয়ে। আমার আপনার বাস্তব জীবন, দৈনন্দিন জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন এবং দৈনন্দিন জীবন যাপন করার ক্ষেত্রে পারিপার্শ্বিক সংযুক্ত ওই সকল গুরুত্বপূর্ণ বিষয়াবলী নিয়ে এই অনুষ্ঠানকে সাজানো হয়েছে, যা সম্পর্কে আমার আপনার জ্ঞান লাভ করা, ধারণা লাভ করা অতীব জরুরি। ওই সকল গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যেগুলা থেকে নিরাপত্তা লাভ করা এবং নিরাপত্তা লাভ করার জন্য করণীয় কাজ, সতর্কতা অবলম্বন করা এবং আরও প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ এবং আবশ্যিক ওই সকল বিষয়াবলী নিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানকে সুন্দরভাবে সাজানো হয়ে থাকে। আজকেও আমাদের জীবনের সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত এমন একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করা হবে, নির্ধারণ করা হয়েছে, আর তা হচ্ছে যানবাহন এবং আমাদের নিরাপত্তা। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, যানবাহন ওই বিষয় বলা যায় যা আমার জীবনের সাথে, আমাদের পরিবারের সাথে, আমাদের সমাজের সাথে, আমাদের রাষ্ট্রের সাথে এক অবিচ্ছেদ্য অংশ। সময়ের পরিক্রমায় এর প্রয়োজনীয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যার সাথে সম্পৃক্ততা ডে বাই ডে ইনক্রিজ হয়ে যাচ্ছে। যানবাহন সম্পর্কে কোন কোন বিষয়ে আমাদের নিরাপত্তা লাভ করা উচিত, কেন লাভ করা উচিত, কোন কোন বিষয়ে আমাদের সতর্কতা অর্জন করা উচিত, আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য এবং মাদানীফুল আমরা মোবাল্লিকে দাওয়াত ইসলামের কাছ থেকে শ্রবণ করব। আসুন তার পূর্বে প্রিয় আকা মাক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে দুনিয়ার মধ্যে আমার উপর বেশি থেকে বেশি দরুদ শরীফ পাঠ করবে সে কাল কিয়ামতের মাঠে তত দ্রুত ওই কিয়ামতের ভয়াবহতা থেকে নিরাপত্তা লাভ করবে। সুবহানাল্লাহ। আখিরাতের নিরাপত্তার ক্ষেত্রে উত্তম একটি মাধ্যম হচ্ছে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যানবাহন ও আমাদের নিরাপত্তা, আসুন আমরা এই বিষয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করব আমাদের মোবাল্লিকে দাওয়াত ইসলামীর কাছ থেকে। আজকের অনুষ্ঠানে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের মোবাল্লিকে দাওয়াত ইসলামী, আমাদের শহীদ আত্তারি ভাই। কেমন আছেন হুজুর আপনি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনাকে মোবারকবাদ, মাশাআল্লাহ। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আমাদের শাহিদ আত্তারি ভাই। তো কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, আপনাকে অসংখ্য অসংখ্য মোবারকবাদ, মাশাআল্লাহ, আমাদের অনুষ্ঠানে আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। আমাদের সাথে আছেন আমাদের নাতকা আসাদ আত্তারি ভাই। কেমন আছেন আমার আসাদ ভাই? মাশাআল্লাহ। মাদানী দর্শক শ্রোতা, আজকে যেই বিষয়টি নির্ধারণ করা হয়েছে যানবাহন, যেটা জনজীবনের একটি অবিচ্ছেদ্য অংশ।
আমাদের চলাফেরার এবং যাতায়াতের গুরুত্বপূর্ণ মাধ্যম যানবাহন। বিভিন্ন ক্যাটাগরি যানবাহন রয়েছে, স্থান কাল পাত্রভেদে, জলপথে, স্থলপথে, আকাশপথে এবং সময়ের পরিপ্রেক্ষিতে আমাদের যাতায়াত ব্যবস্থাকে আরও সহজ, আরও দ্রুত করার জন্য দিন দিন উদ্ভাবন করা হচ্ছে, আবিষ্কার করা হচ্ছে নতুন নতুন দ্রুতগামী আরামদায়ক যানবাহনের ব্যবস্থা। হ্যাঁ, অবশ্যই এটা আমাদের জীবনকে সহজ করার জন্য খুবই প্রয়োজনীয়, হোক সেটা দিনই কাজের ক্ষেত্রে, হোক দুনিয়াবী প্রয়োজনের ক্ষেত্রে। অবশ্যই এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু পাশাপাশি একেবারে খুবই কষ্টকর একটি বিষয়, এবং এটা মানতেই হবে, এই যানবাহন আমার আপনার জীবনে অনিরাপত্তার একটি অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, সেক্ষেত্রে অনেকগুলো বিষয় সামনে চলে আসে, যার কারণে আজ যেটা আমার আপনার জন্য উপকারী এবং প্রয়োজনীয়, সেটা কেন আমার জন্য অনিরাপদ হবে, কি কি কারণ রয়েছে এর পিছনে। আসুন আমরা ওই বিষয়ে আমরা আলোচনা শ্রবণ করব। শুরুতেই যাব আমাদের শহীদ আত্মারি ভাইয়ের কাছে। জি হুজুর, আজকের গুরুত্বপূর্ণ বিষয় যানবাহন ও আমাদের নিরাপত্তা, কি বলবেন এই বিষয়ে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে যেটা বিষয়, আসলে এটা আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জি, কারণ আমাদের দৈনন্দিন জীবনের মধ্যে এটা একটা মানে অধ্যায় হিসাবে কাজ করে, না আমাদেরকে এটা ব্যবহার করতে হয়। একজন মানুষ যদি চায় সে তার গন্তব্যস্থলে যেতে চাচ্ছে, জি, এখন দেখবেন এটা হয় যে যারা ঈদুল ফিতরে বাড়িতে এসেছে জি, নিজের কর্মস্থল থেকে, তারা এখন আবার পুনরায় কোথায় যাবে? যানবাহনের মাধ্যমে, বিভিন্ন স্থলপথ হোক, জলপথ হোক, বিভিন্ন মাধ্যমে তারা আবার নিজের যেটা কিছু কর্মস্থল ছিল সেখানে আবারও যাবে। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মানে দেখেন, আমরা যদি এখনো যদি কোনো একটা কিছু আমাদের জন্য দরকার হয়, সেখানে আমরা কিন্তু যানবাহন ব্যবহার করতেছি, রাস্তাঘাটে যাওয়া, যানবাহন ব্যবহার করা। তো দুঃখের বিষয় এটা, বড় আফসোসের বিষয় এটা, এবছরও এটা আমরা দেখেছি আমাদের দেশের মধ্যে অনেক দুর্ঘটনা ঘটেছে। তো এখানে এটা বিষয় যে আজকে যদি আমরা যদি ওখানে যদি আমরা যদি নিরাপত্তা চিন্তা করতাম, আমার নিরাপত্তা যদি আমি চিন্তা করতাম, তাহলে অনেক জীবন আজকে বেঁচে যেত, অনেক পরিবার আজকে নিরাপদ হয়ে যেত। অনেক পরিবারের মধ্যে এখন বাবা নাই, অনেকের মা নাই, অনেকের সন্তানও নেই, আনন্দময় মুহূর্ত দুঃখে পরিপূর্ণ হয়ে গিয়েছে। এই জন্য নিরাপত্তা এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য ইসলাম এটার প্রতি তাগিদ দিয়েছে, নিরাপত্তার বিষয়ে। ইসলাম এটার প্রতি সবসময় মানে প্রত্যেকটা কাজে ইসলাম বলেছে নিরাপত্তা গ্রহণ করো, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। হ্যাঁ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম। কারণ দেখেন, এই যানবাহনের মধ্যে যদি আমরা নিরাপত্তা গ্রহণ না করি, না হয় আমার জীবনহানি হবে, না হয় আমাকে মারা যেতে হবে, না হয় আমার অঙ্গহানি হবে, না হয় আমার একটা অঙ্গ চলে যেতে পারে, আমি অবশ্যই যেতে পারি। মানে বেঁচে থেকেও মানে মানে বাঁচা মানে যেটা বলা হয় মূল্যহীন, এই জীবনটা মূল্যহীন হয়ে যাবে। অন্যের দিকে মানে আমাকে চাইতে হবে, মোকাফিকি হয়ে যেতে হবে। তো এই জন্য আমাদেরকে এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, মানে আমাদেরকে চিন্তা ভাবনা করে যানবাহন এই যেটা বিষয় রয়েছে আমাদের জীবনের, এটার প্রতি আমাদেরকে গুরুত্ব রাখতে হবে এবং আমাদেরকে নিরাপত্তার সাথে এখানে ব্যবহার করতে হবে, চলাচল করতে হবে। কারণ আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম একদিন দেখলেন সাহাবায়ে কেরাম রাস্তার উপর বসে আছে। তখন আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সাহাবায়ে কেরামকে ইরশাদ করলেন, তোমরা রাস্তার উপর বসা থেকে নিজেদেরকে বিরত রাখো। চিন্তা করে দেখেন, তখন কিন্তু যানবাহন চলতেছে না। আজকে রাস্তাঘাটের মধ্যে আমরা ট্রাফিক সিগন্যাল যেটা রয়েছে সেটা মান্য করতেছি না, না ড্রাইভার, না পথ চালক, না প্যাসেঞ্জার। অনেক সময় দেখা যায় যারা মানে বাসের মধ্যে যারা কি রয়েছে, যাত্রী রয়েছে, তারা অনেক সময় অধৈর্য হয়ে যায়। ড্রাইভারের উপর তারা এমনভাবে কথা বলে যার কারণে ড্রাইভার অনেক সময়, আল্লাহ তাআলা না করুক, উনিও তো মানুষ, যার কারণে উনিও অস্থির হয়ে যায়। আল্লাহ তাআলা এর কারণে অ্যাক্সিডেন্টের মতো এরকম
দুর্ঘটনা ঘটে যায়। এই জন্য আমার একটু আগে যে হাদিস মুবারাকাটা বলছেন যদি একটু পুনরায় জি হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলতেছেন, তোমরা নিজেদেরকে রাস্তার উপর বসা থেকে নিজেদেরকে বিরত রাখো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো রাস্তার উপর বসা ছাড়া কোনো উপায় নাই, যেখানে বসে আমরা আলোচনা করব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি রাস্তার উপর বসা ছাড়া তোমাদের যদি উপায় না থাকে তাহলে রাস্তার হক আদায় করো, রাস্তার হক আদায় করতে হবে। মানে তখন তো আমার নবী বলে দিয়েছেন। তো আমি হাদিস মুবারাকা আপনাকে আরো বলি। তখন তারা আরজ করলো, হে আল্লাহ তাআলা রাসূল, রাস্তার হকগুলো কি কি? তখন আমার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, রাস্তার হক হলো চক্ষুকে অবনমিত করা। তো এটাও দেখবেন আজকে রাস্তা পারাপারের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ রয়েছে। এটা যদি ব্যাখ্যা হাদিসের মধ্যে রয়েছে, এই ডানে বামে দেখে এদিক দিয়ে গাড়ি আসতেছে কিনা, কোন দিক দিয়ে গাড়ি আসতেছে এটাকে দেখে। অনেক সময় আপনি যদি মোবাইলে কথা বলে বন্ধুর সাথে কথা বলতে বলতে মানে কি না রেখে, নিচের দিকে না রেখে কোন দিকে গাড়ি যাচ্ছে, কোন দিকে আমাকে পার হতে হবে, এটা চোখকে যদি আপনি কি না রাখেন, ঠিক না রাখেন, তাহলে আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। রাস্তার হকের মধ্যে এটা রয়েছে আপনার চক্ষুকে কি রাখা, অবনমিত করে রাখা, মানে যেটা দৃষ্টি যেখানে রাখা উচিত। কারণ অনত মানে আপনি একদম নিচের দিকে তাকে একদম মানে অন্ধ হয়ে যাবেন না, মানে আপনাকে যতটুকু পরিমাণ আপনার চললে, চোখ দিলে, চোখের দৃষ্টি পড়লে আপনি সেফ থাকবেন। নাহলে আপনি এমনভাবে হাঁটতেছেন, গাড়ি রাখবে না, মানুষের সাথে আপনি ধাক্কা খেয়ে যাবেন। তো এই জন্য আমার এমনভাবে অবনমিত রাখতে হবে, আপনি নিজেই নিরাপত্তা থাকবেন। নিজেকে নিরাপত্তা রাখার জন্য আমার বলতেছেন, তুমি নিজের চোখকে অবনমিত করে রাখো। মোবাইলের সাথে কথা বলে এদিক সেদিক তাকিয়ে বন্ধু বান্ধবের সাথে মানে হাসি তামাশা করতে করতে যে আপনি রাস্তা পারাবার হন, রাস্তায় হাঁটেন, তাহলে বৃহৎ হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন দেখা যায় অনেক সময় যে রাস্তার মধ্যে অনেকে গেম খেলে মোবাইলের মধ্যে চ্যাট করতে করতে এমন ব্যবস্থা হাঁটতেছে, রাস্তার মাঝখানে চলে আসছে। লাস্টে একজন বলে দিচ্ছে, ভাই আপনি রাস্তার মাঝখানে চলে আসছে। তখন সে রাস্তা থেকে একটু সরে এবার কেটে চলে আসছে। আবার কিছুক্ষণ পর দেখা যাচ্ছে আবারও এই অবস্থা, কিছুক্ষণ পরে একজন বলে দেওয়ার পরেও মানে সে আবারও হাঁটতে হাঁটতে মোবাইলের মধ্যে এত বেশি সে আসক্ত হয়ে গিয়েছে, রাস্তার মাঝখানে চলে আসছে। এটা আজকে বর্তমান অবস্থা। এই জন্য আমার নবী বলছেন চক্ষুকে অবনমিত করে রাখা। এরপর 2 নম্বর আমার নবী বলতেছেন, কষ্টদায়ক যেটা রয়েছে সেটা বিরত থাকা, রাস্তা থেকে সরিয়ে ফেলা, এই কাজগুলো থেকে বিরত রাখা। তো নিজের দেখবেন রাস্তার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, কষ্টদায়ক বস্তুগুলো ফেলে দেওয়া। কারণ বলা হচ্ছে কিতাবের মধ্যে আসতেছে ইমানের তো 70-এর অধিক শাখা প্রশাখা রয়েছে, এর মধ্যে সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে ফেলে দেওয়া। আপনি আগে আর একটু কন্টিনিউ করবেন। এর আগে যদি হুজুর আমরা মাশাআল্লাহ আল্লাহ তাআলা পেয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের এই প্রিয় হাদিস মুবারাকার দিকে একটু দেখি না, ওই সময়ে না এত যানবাহন, না এত গ্যাদারিং, না এমন কঠিন কোনো অনিরাপদ কোনো বিষয় ছিল। কিন্তু এটা যদি এমনটা বলা হয়, আল্লাহ তাআলা পেয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে নির্দেশনা ছিল, তোমরা রাস্তার ওপর বসিও না, হ্যাঁ, এটা যদি বলা যায় যে আমাদের ফিউচার যেটা এখন অবস্থান না, আমি যদি বলি আল্লাহ তাআলা পেয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি উদ্দেশ্যের জ্ঞানের অধিকারী ছিলেন না, ওই সময়কার ওই নির্দেশনা যদি আমরা এখনো অবলম্বন করি, যেটা আমাদের জন্য এখনো প্রয়োজন। আরেকটা বিষয় ছিল নির্দেশনা, যেটা হক আদায়ের ক্ষেত্রে, যে দৃষ্টিকে অবনমিত করা, মানে দৃষ্টিকে নিচের দিকে রাখা, অর্থাৎ আমার চলাচলের রাস্তার উপর রাখা, দৃষ্টিকে নিচে আমি চলাচলের রাস্তার উপর রাখা। আসলে যদি আমি সত্যি করতে আল্লাহ তাআলা পেয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলামের এই প্রিয় হাদিস মুবারাকার পর আমরা আমল করি, তাহলে হাকিকতে মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমাদেরকে কেমন সতর্কতা সে 1450 বছর আগে প্রিয় আকা মাক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে করে গিয়েছেন, যার উপর আমল করলে অসংখ্য অনিরাপত্তা, অসংখ্য দুর্ঘটনা থেকে আমি আপনি সেফ হয়ে যাব, নিরাপদ হয়ে যাব। কেননা দৃষ্টি যদি রাস্তার দিকে থাকে, মনোনিবেশও রাস্তার দিকেই চলে যায়। আমার দৃষ্টি যেদিকে থাকে, আমার মাইন্ডও ওদিকেই কাজ করে। তখন আমি সতর্কতার সাথে যে কোনো কঠিন পরিস্থিতি আমি মোকাবেলা করতে পারবো। যখনই আমার দৃষ্টি মোবাইলে থাকবে, আমার দৃষ্টি কোনো ব্যানারের দিকে থাকবে, কোনো সাইনবোর্ডের দিকে থাকবে, কোনো বিজ্ঞাপনের দিকে থাকবে, কিংবা এদিক সেদিক থাকবে, তখন আমার মাইন্ডও ওদিকে কাজ করবে। তখনই আমার আপনার সাথে এই ধরনের দুর্ঘটনাগুলো হয়ে যায়। এটা যদি বলা যায় না, রাস্তার হক আদায়ের ক্ষেত্রে এটা আমাদের জন্য এখন যে মাদানী পুলগুলো আলোচনা করা হচ্ছে, বিজ্ঞানীরা যারা রয়েছে কিংবা বিশেষজ্ঞ যারা রয়েছে, তারা যে সকল দিক নির্দেশনা দিচ্ছে, আমি যদি বলি সবগুলো রিসার্চ ওখান থেকে হয়ে আসছে। জি জি জি
যেমন দেখেন আপনি এমন জায়গায় গাড়ি পার্কিং করতেছেন জি যেখানে পার্কিং করলে যানজট হয়ে যাবে, হাই তো অনেক সময় দেখা যায় এরকম ঘটনা হয়ে যায়, এমন জায়গায় পার্কিং করছে, ড্রাইভার গেছে পান খেতে অথবা অথবা দেখা যাচ্ছে চা খাচ্ছে, এদিকে এসে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে, দুর্ঘটনা ঘটে গেছে। আল্লাহ তাআলা এরকম অসংখ্য যান চলে যাচ্ছে, অসংখ্য জীবন চলে যাচ্ছে। তো এই সময় এভাবে যদি আমরা দেখি, ওই আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা হাদিসে মুবারাকা মধ্যে আমার নবী যেটা বলেছেন সাহাবায়ে কেরামকে রাস্তার উপর না বসতে, তো এইটার হাদিসের ব্যাখ্যার মধ্যে বলা হচ্ছে যদি এটা কেন বলেছেন আমার নবী, রাস্তার দুটি হক আদায়ের কথা বলা হচ্ছিল। তো তো এই হকগুলো তো রয়েছে, আমার নবী কেন বসতে মানা করেছেন, কারণ এটার ব্যাখ্যা বলা হচ্ছে যেন যানজট সৃষ্টি না হয়, যেন দুর্ঘটনা যেন না ঘটে, যেন বিশৃঙ্খলা না হয়, যেন রাস্তা কি থাকে পরিষ্কার থাকে। যখন রাস্তা দেখবেন পরিষ্কার থাকবে তখন আর কি হবে না, মানে একদম যদি কোনো ঝামেলা না থাকে, একদম নিরাপদ মানে পরিষ্কার থাকে, কোনো যানজট যদি না থাকে তাহলে কোনো অ্যাক্সিডেন্ট হবে না। আরেকটি বলেছিলেন আপনি যেটা ক্ষতিকর বস্তুকে সরিয়ে দেওয়া, এটা একটি বলা হচ্ছে যে কি ইমানের শাখা পোশাকার মধ্যে একটি সর্বনিম্ন পোশাকা। হাই ইসলামের সৌন্দর্য যদি দেখেন, আমাদের জীবন এমনভাবে সাজানো হয়েছে না, আমাদের জীবনটাও সুন্দর হবে, দুনিয়াও সুন্দর হবে, আখিরাতেও আমাদের নিরাপত্তার জন্য বলা হচ্ছে না এটা। যে ক্ষতিকর বস্তু কি, যখন আমরা অনেক সময় যখন গাড়ি চালিয়ে থাকি রোডে কিংবা নিজে চলাফেরা করে থাকি, তখন আমরা দেখতে পাই বিভিন্ন পাথর রাস্তার উপর পড়ে থাকে, কিংবা গাছের টুকরো পড়ে থাকে, কিংবা দেখা যায় আমাদের যে কলা খাওয়ার পরে যে উচ্ছিষ্ট অংশ রয়েছে বা ওটা আমরা কি করে দিই, ওখানেই ফেলে দিই, যেটা পিচ্ছিল জাতীয় হয়ে থাকে। ওখান থেকে কিন্তু অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে থাকে। হাই আমরা যদি এই হাদিস মোবারক আমল করি, দেখা গেলে ওই দুর্ঘটনা থেকে আমি আপনি নিরাপদ হয়ে গেলাম। যে হাদিস যে আরো 3টা যেগুলো রয়েছে তা আরো গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। মানে এরপর আমার নবী আরো বলতেছেন কাউকে কষ্ট না দেওয়া। আল্লাহ আল্লাহ। মানে দেখেন যদি আপনি কাউকে কষ্ট যদি না দেন, আপনি চিন্তা করবেন না আমার দেরি হোক, আমি কাউকে কষ্ট দিব না। এখন আমি নিজের স্বার্থ উদ্ধার করতে গিয়ে এমন যান চলাচল এমনভাবে রাস্তাঘাট আমি চলাফেরা করতেছি, অন্যের ক্ষতি হয়ে যাচ্ছে, অন্য ক্ষতি হোক, আমি আগে চলে যাই। মানে এরকম অনেক ড্রাইভারও রয়েছে, অনেক প্যাসেঞ্জারও রয়েছে, অনেক যাত্রী এরকম রয়েছে যারা নিজেরা যেন আগে যেতে পারে। এটার জন্য কি হচ্ছে, মানে প্রতিযোগিতা হচ্ছে, আর এই প্রতিযোগিতা তাদের মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে, তাদের পরিবার নষ্ট হয়ে যাচ্ছে, আর জীবন হুমকির দিকে চলে যাচ্ছে, নিরাপত্তাহীন হয়ে যাচ্ছে। এরপর আমার নবী আরো বলতেছেন, এগুলো তো একটা বললে অনেক দেরি হয়ে যাবে, তো মাশাআল্লাহ আমার হুজুরও রয়েছে। এরপর আমার নবী আরো বলতেছেন সৎ কাজের আদেশ দেওয়া। আল্লাহ, এটাও খুবই গুরুত্বপূর্ণ চলাফেরার ক্ষেত্রে। মানে দেখেন আল্লাহ, হ্যাঁ জি, কন্টিনিউ করে। মানে যদি কেউ দেখা যাচ্ছে মানে সে এমন কাজ করতেছে যেটা ইসলাম ওই আমার বছর রাস্তা থেকে বসিও না, কারণ হক আদায় করা আগে। জি। তো কেউ এরকম কাজ করতেছে, তাকে আদেশ করা, সৎ কাজের আদেশ করা, বা এটা করিও না, এটা করলে জীবন হুমকির দিকে চলে যাবে। তারপর অসৎ কাজে বাধা দেওয়া, এটা শেষ আমার নয় বলতেছেন কি অসৎ কাজে বাধা দেওয়া। যেমন অনেক সময় ড্রাইভার এমন কাজ করতেছে এটা আসলে কি নয়, গ্রহণযোগ্য নয়, উচিত নয়, অযাচিত ভাবে অপ্রয়োজনীয় হর্ন বাজানো। হাই মানে আমরা এখন যদি বর্তমান যেগুলা সাহিত্যে আমরা যদি এই পারিপার্শ্বিক যেটা এখন আমরা বর্তমান অবস্থা দেখতে পাচ্ছি, আসলে ধৈর্যশীলতার একটি মহৎ পরীক্ষা দেওয়ার স্থান হচ্ছে যানবাহনে চলাফেরা করার সময় না, রাস্তাঘাটের সময়টা। তা আমাদের বেশিরভাগ অধৈর্যের কারণে কিন্তু এই প্রবলেমগুলো হয়ে থাকে না, আমাদের অনেক সময় বাক বিতরণটা তৈরি হয়ে যায়। আচ্ছা, এক তো বলছে ধৈর্য ধারণ করার ক্ষেত্রে না, আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কাউকে কষ্ট না দিতে। তো অনেকে আমরা অনেক সময় বিরক্ত বোধ করি, হ্যাঁ আসলে সময়টা কিভাবে কি করব। তখন আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পরবর্তী নির্দেশনার দিকে যাই, হ্যাঁ নেকির দাওয়াত দেওয়া, সৎ কাজের আদেশ দেওয়া। আমার পার্শ্ববর্তী যা খেয়ে আছে আমি যদি দেখেন সময় অতিবাহিত হয়ে গেল, নেকির দাওয়াতও হয়ে গেল, সওয়াব হাসিল হয়ে গেল, আমার কাজ উদ্ধার হয়ে গেল। যেহেতু কি বলবেন এই বিষয়ে? গুরুত্বপূর্ণ আলোচনা, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমান প্রেক্ষাপটে যে হারে সড়ক দুর্ঘটনা এবং সড়ক দুর্ঘটনার কারণে যেভাবে প্রাণহানি হচ্ছে, মানুষ আহত হচ্ছে, তো এই রেশিও কমানোর জন্য সর্বমহলে সচেতনতা সৃষ্টি করা এটা এখন সময়ের দাবি। তো যে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের আকাশপথ, জলপথ, স্থলপথ, হ্যাঁ তো সবসময় দুর্ঘটনার নিউজ আমরা সামনে আসছে। তো 2024 সালে আমাদের বাংলাদেশের একটা পরিসংখ্যান, যেটা সরকারি পরিসংখ্যান, এই পরিসংখ্যান অনুযায়ী বলা হচ্ছে যে 2024 সালে প্রায় আপনার 8,643 জন নিহত হয়েছে সড়ক দুর্ঘটনায়। 8,643 জন, এবং প্রায় 12,600 জনের মতো আহত হয়েছে। তো 8,600 জন প্রাণহানি হওয়া, 12,000 মানুষ আহত হওয়া, কারো হাত চলে গিয়েছে, কারো পা চলে গিয়েছে, তো এটা অনেক বড় একটা
সংখ্যা, যেটা আমাদের জনগোষ্ঠীর একটা বড় একটা সংখ্যা, আমরা আজকে বিপর্যস্ত হয়ে যাচ্ছি সড়ক দুর্ঘটনার ফলে। তো যদি সচেতনতা বাড়ানো যায়, সরকারিভাবে হোক, এটা ব্যক্তিগতভাবে হোক, বিভিন্ন সংস্থার মাধ্যমে হোক, না সচেতনতা যদি সর্বমহলে যদি বাড়ানো যায় তাহলে এই রেশিওটা কমে আসবে। আচ্ছা, যদি তিনটা আমরা জলপথ, আকাশপথ, যদি স্থলপথ ধরি, তাহলে সবচেয়ে রেশিওতে অ্যাক্সিডেন্ট কম হয় আকাশপথে। কেন? যদি রিজন বলা হয় কেন, সেখানে তো অ্যাক্সিডেন্ট বেশি হওয়ার কথা। কেন? কারণ হচ্ছে আকাশপথে যেই বিমান যেগুলো মেনটেন করা হয় সেখানে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়। সেখানে বিমান সংস্থার পক্ষ থেকে বলেন, তারপর সেখানে পাইলটদের ট্রেনিং ব্যবস্থা বলেন, সেখানে 100 কী করা হয়, নিরাপত্তার বিষয়টা মেনটেন করা হয়। আর যেই সেক্টরে নিরাপত্তার বিষয়গুলো অত বেশি গুরুত্ব দেওয়া হয় না, সেখানে দুর্ঘটনা বেশি। যেমন আমাদের স্থলপথে যানবাহনও বেশি, প্লাস সেখানে সচেতনতার বিষয়টা কম, যে কারণে স্থলপথে আমাদের দুর্ঘটনাটা বেশি হচ্ছে। আচ্ছা, যে রেশিওটা এখানে আসছে যে এতজন মারা যাচ্ছে, প্রায় 8,000 সামথিং মারা যাচ্ছে, 12,000 প্লাস আমাদের আহত হচ্ছে। আচ্ছা, এখানে আবার এই রেশিওকে যদি দেখা হয় স্থলপথে, তাহলে বলা হচ্ছে যে যারা বাইকার, এদের 40% হচ্ছে এটা, যারা মারা যাচ্ছে তাদের 40% হচ্ছে যারা বাইক চালায় থাকে। আমাদের ছেলেরা, আমাদের ভাইয়েরা যারাই বাইক চালান তাদের 40% হচ্ছে মারা যাচ্ছে বাইক অ্যাক্সিডেন্ট। আচ্ছা, আবার বাইক অ্যাক্সিডেন্টে যারা মারা যাচ্ছে তাদের 70% এজ হচ্ছে 18 থেকে 30 বছর। বলা যায় যে মানে একটা জীবনের একদম মেন পয়েন্টে না, 18 থেকে 30 বছর লাইফ যখন তার উপর তার ফ্যামিলি কিছু আশা করতেছে, তার দ্বারা তার দেশ কিছু আশা করতেছে, যখন ফ্যামিলিকে কিছু দেওয়ার সময় আসছে, দেশকে কিছু সময় কিছু দেওয়ার সময় আসছে, তখনই বাইক অ্যাক্সিডেন্টে হোক, সড়ক দুর্ঘটনায় হোক, আমাদের জনগণ কি হচ্ছে, প্রাণহানি হচ্ছে। এখানে একটা জিনিস আপনার এটার সাথে যুক্ত করি, আসলে যাতায়াতটা তো আমাদের জীবনে একটা প্রয়োজন। জি, না ডেফিনেটলি এটা আমার যদি এই চিন্তা ভাবনা থেকে আমরা যাতায়াত করি, এটা বাইকে হোক, এটা যে কোনোভাবে হোক, কারে হোক, যে কোনোভাবে হোক, যে এটা আমার একটা প্রয়োজন, তাহলে আমাদের দুর্ঘটনাগুলো এই মাইন্ড সেট আপের মাধ্যমে অনেকটা কমে আসবে। যদি আমরা এটাকে বলি যে এনজয় করা, যাতায়াতটাকে যদি আমি এনজয়, উপভোগের দিকে নিয়ে যাই, তখনই কিন্তু দুর্ঘটনা পরিমাণগুলো বেড়ে যাচ্ছে। আপনি যে এইজটার কথা বলেছেন, মেনশন হচ্ছে এখানে যেটা তথ্যের ভিত্তিতে, সেই এইজটার মধ্যে এই প্রবণতাটা কিন্তু বেশি পাওয়া যায় না, আমি এটাকে এনজয় করছি, একটা কম্পিটিশন লাগিয়ে দেওয়া। যেমন 30 প্লাসের যারা আছে তারা কি বাইক চালাচ্ছে না? চালাচ্ছে। তো তারা এটার বাইক চালানোর প্রয়োজনীয়তা অনুধাবন করতেছে এবং তারা তাদের জীবনের মূল্যটা অনুধাবন করতে পারতেছে, যে কারণে 30 প্লাসের অ্যাক্সিডেন্ট সংখ্যাটা কম। আর 30-এর নিচে 18 প্লাস যেটা, সেটার অ্যাক্সিডেন্ট প্রবণতা হচ্ছে এখানেই যে আমরা বুঝতে পারতেছি না যে যাতায়াতের প্রয়োজনীয়তা, যে আমি বাইক কেন নিলাম, আমি আমার প্রয়োজনের জন্য নিলাম, আমি আমার টাইম সেভ করার জন্য নিলাম, আমি আমার কাজকে ইজি করার জন্য নিলাম না। তো সেখানে যদি বলি যে না, আমি তো এখন ইয়াং আছি, আমি একেবারে লিমিট ছাড়া আমি দৌড়াবো না, আমি আমার সর্বোচ্চ গতিসীমা দিয়ে চালাবো না। তো সব ক্ষেত্রে হচ্ছে যে আমাদেরকে একটু সচেতন হতে হবে। সবার উপর হচ্ছে নিজের জীবন, জীবনের মূল্যের উপর আর কোনো কিছুই নেই, সময়ের মূল্য নেই, জীবনের মূল্যের পরে বাকিগুলো, জীবনের পরে হচ্ছে বাকিগুলো, সময় বলি, অর্থ বলি, কোনো গুরুত্বপূর্ণ কাজ বলি, আমার বিজনেস বলি, আমি যাই কিছু বলি, সবকিছুর উপর, সবগুলো হচ্ছে কিসের নিচে? আপনার জীবনের মূল্যের নিচে। তো এই ক্ষেত্রে আমাদের প্রত্যেককে এটা পারিবারিকভাবেও শিক্ষা দিতে হবে। যখন আমাদের পরিবারের সন্তানরা 17-18 বছর হচ্ছে, যখন পরিবার থেকে বাইক দেওয়া হচ্ছে, তখন সাথে এই শিক্ষাটা দেওয়া দরকার যে বাইক প্রয়োজনের জন্য দেওয়া হচ্ছে। তো বাইক যেন চালানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা হয়, বাইক চালানোর ক্ষেত্রে যেন সর্বোচ্চ লিমিট বা গতি, যেই গতিতে গেলে আমি কন্ট্রোল করতে পারবো না, তো সেই গতিটা নিয়ন্ত্রণ রাখতে হবে, যে ইন কেস আমার সামনে যদি কোনো 19-20 হয়ে যায়, তাহলে যেন আমি কন্ট্রোল করতে পারি, ওই লিমিটের মধ্যে থাকা। আর প্লাস হচ্ছে যে প্রশিক্ষণের ব্যবস্থা তো আছেই এই জিনিসগুলো। তো সর্বোপরি আমরা যদি প্রত্যেক সরকারিভাবে হোক, বেসরকারিভাবে হোক এবং পারিবারিকভাবে হোক, যদি সচেতনতা ব্যাপক আকারে গ্রহণ করা হয় এবং এটার জন্য যদি বিশেষ কর্মসূচি পালন করা হয়, বিশেষ ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়, তাহলে আমার মনে হয় এই জিনিসগুলো কমে আসবে। অর্থাৎ আমাদেরকে প্রত্যেক জায়গায় আমাদের সচেতনতা বাড়াইতে হবে। মাশাআল্লাহ, আমাদের চ্যানেল দর্শক শ্রোতা মুবাল্লিকে দাওয়াত ইসলামে খুব বড় সুন্দর আমরা মাদানী ফুলগুলো শ্রবণ করলাম, যার মাধ্যমে আমাদের কাছে যেটা ফুটে উঠছে সেটা হচ্ছে যে, যেটা আমার শহীদ ভাই বলেছে
আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের বর্তমান যে প্রেক্ষাপটগুলো আমরা ফেস করছি, মোকাবেলা করছি, এগুলো যদি আমি আপনি নিয়ন্ত্রণ করতে চাই, তাহলে আমাকে আপনাকে অবশ্যই প্রিয় আকা মাক্কি মাদারে মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় হাদিস মুবারকের উপর আমল করা উচিত এবং তা সম্পর্কে আমাদের ইলম অর্জন করা উচিত, ইলমের দিনের দিকে ঝুঁকে যাওয়া উচিত। আমরা অনেক সময় আল্লাহ পাকের পানা ইলম না থাকার কারণে আমরা ইসলামটাকে ছোট্ট পরিসরের মধ্যে আবদ্ধ করে ফেলি। আসলে মূলত তা নয়। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আমার আপনার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ প্রত্যেকটি প্রেক্ষাপট, প্রত্যেকটি চিন্তাধারা, প্রত্যেকটি আবিষ্কার, উদ্ভাবন, কাজের পরিস্থিতি, প্রত্যেকটা কিছু মোকাবেলার নির্দিষ্ট নীতিমালা, নির্দেশনা এবং নিরাপদ লাভ করার বিষয়ে আমাদের আকা মাক্কি মাদারে মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় হাদিস মুবারকার মধ্যেই নিহিত রয়েছে। হ্যাঁ, আমরা যদি ইলমে দ্বীন অর্জন করার প্রতি উৎসাহী হই, তাহলে আমাদের দৈনন্দিন জীবন ব্যবস্থা অনেক সহজতর এবং নিরাপদমূলক হবে। পাশাপাশি যেটা আমরা একটা তথ্য শুনলাম আমাদের শাহিদ ভাইয়ের কাছ থেকে, যেটা বড়ই বিশাল একটি পরিসর, বিশাল একটি অঙ্ক। হাই, ৮,০০০ তো দূরের কথা, একটি জীবন, এর সাথে একটি পরিবার জড়িত। হ্যাঁ, অনেকগুলো স্বপ্ন জড়িত, নয় অনেকের সাথে অনেকগুলো পরিবার, সামাজিক অনেক ব্যবস্থাপনা জড়িত হয়ে থাকে। হাই, ঈদের আনন্দময় মুহূর্তগুলো যখন পরিবারের সাথে অতিবাহিত করার জন্য, হাই সময়গুলো প্রপারলিভাবে এনজয় করার জন্য যখন আমার আপনার মধ্যে ধৈর্যশীলতা ব্যাঘাত ঘটে, যখন আমি আপনি সচেতনতার সাথে, ধৈর্যের সাথে, বিচক্ষণতার সাথে যখন আমি আপনি যাতায়াত ক্ষেত্রে যানবাহনে চলাফেরা করব না, তখন আমার ওই কিছু আনন্দময় মুহূর্ত সারা জীবনের জন্য কান্নার রোল পড়ে যায়, পুরো একটি পরিবার ধ্বংস হয়ে যায়। আমরা যেটা একটা তথ্য পেলাম প্রায় ৮,৫০০, তা 2024-এ, 2025-এ আরো বেশি হবে, আর 2026-এ তো আমরা এবছরে দেখতে পেলাম, বিশেষ করে ঈদের মুহূর্তটা থেকে, ঈদের দিন থেকে বলা যায়, কিংবা ঈদের আগের দিন চাঁদ রাত থেকে বা একদিন আগ থেকে দেখা যায় আজ পর্যন্ত, হাই দৈনিক অসংখ্য দুর্ঘটনার সংবাদ আমার আপনার সামনে চলে আসে। হ্যাঁ, এর মধ্যে যে বিষয়গুলো আমরা আলোচনা শ্রবণ করেছি তা তো প্রয়োজন, এছাড়াও আরও অনেকগুলো বিষয় রয়েছে যার ক্ষেত্রেও আমার আপনার সতর্ক হওয়া উচিত এবং ইলম হাসিল করা উচিত। সে সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা শ্রবণ করব। আসুন তার পূর্বে আরও একটি নাতে মুস্তাফা শ্রবণ করে নিই। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া हबीबल्लाह, जिसे चाह दर पे बुला लिया, जिसे चाह अपना बना लिया। ये बड़े करम की है फैसले, ये बड़े नसीब की बात है। सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। आमीन गुन्नो आमीन गुन्नो आमी गुनाहगार, आमी
প্রশংসা তোমার আমি নগণ্য আমি গুনাহগার কি করব বয়ান প্রশংসা তোমার দিলেন খোদা মোর সকল ক্ষমতা দিলেন খোদা মোর সকল ক্ষমতা উভয় জাহানে তুমি তো সরদার আমি নগণ্য আমি গুনাহগার কি করব বয়ান প্রশংসা তোমার কি করব বয়ান প্রশংসা তোমার দিলের খোদা মোর সকল ক্ষমতা দিলেন খোদা মোর সকল ক্ষমতা উভয় জাহানে তুমি তো সরদার আমি নগণ্য আমি গুনাহগার কি করব বয়ান প্রশংসা তোমার খুঁজে যদি কেউ তোমার উপমা সারা দুনিয়ায় কোথাও পাবে না সারা দুনিয়ায় কোথাও পাবে না তোমার রইতরে হলো দুজাহান তোমার তরে হলো দুজাহান কিভাবে পাবে উপমা তোমার আমি নগণ্য আমি গুনাহগার কি করব বয়ান প্রশংসা তোমার দিলেন খোদা মোর সকল ক্ষমতা উভয় জাহানে তুমি তো সরদার মুখে যত দিন থাকিবে জবান দেহে যত দিন থাকিবে প্রাণ দেহে যত দিন থাকিবে প্রাণ তোমার গুণগান করিব বয়ান তোমার গুণগান করিব বয়ান কবুল করে নাও হে প্রিয় আমার আমি নগণ্য আমি গুনাহগার কি করব বয়ান প্রশংসা তোমার দিলেন খোদা মোর সকল ক্ষমতা দিলেন খোদা মোর সকল ক্ষমতা উভয় জাহানের তুমি তো সরদার শুনো হে আকা আমার ফরিয়াদ দেখো এ ফকির পেতেছি দুহাত দেখো এ ফকির পেতে
গা কি করব বয়া প্রশংসা তোমার দিলেন খোদা মোর সকল ক্ষমতা দিলে খোদা মোর সকল ক্ষমতা উভয় জাহানে তুমি যে সরদার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকেই প্রিয় আকা মক্কি মদিনা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নেগাহ করমের মধ্যে আশ্রয় দান করুক। নিঃসন্দেহে আমাদের প্রত্যেকের আকাঙ্ক্ষা রয়েছে প্রিয় আকা মক্কি মদিনা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শাফাআত নসিব। মাদানচির দর্শক শ্রোতা, আমরা আলোচনা করছিলাম যান চলাচল ও আমাদের নিরাপত্তা নিয়ে। হ্যাঁ, আমরা আবারও ফিরে যাব মোবালিকে দাওয়াত ইসলামের কাছে। জি মাশাআল্লাহ, বড়ই আমার শহীদ ভাই বড় সুন্দর আলোচনা করছিলেন যান চলাচল ও জি মাশাআল্লাহ, চলাচল আর আমাদের নিরাপত্তা, এই বিষয়ে তো ইসলাম মাশাআল্লাহ খুবই সুন্দর। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা রয়েছে। আর এর চেয়ে তো খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সচেতনতা। জি, কারণ কেন সচেতন হব না? আমরা দেখতেছি প্রতিদিন মানে দুর্ঘটনা হচ্ছে, যান চলাচল মানে হতে পারে এটা স্থলপথে অথবা জলপথে, দেখা যাচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে, দুর্ঘটনা হচ্ছে। তো এরপরও যদি আমরা সচেতন না হই তাহলে এটার দ্বারা আমার জীবনের হুমকি রয়েছে। জি, জীবন আমার প্রাণহীন হওয়া, মানে প্রাণ চলে যাওয়া, মানে আমার পরিবারও জি, এটার কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার দিকে যেতে পারে। সেই জন্য ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, ইসলামের মধ্যে পরিপূর্ণ জীবন ব্যবস্থা জি, দিক নির্দেশনা দেওয়া হয়েছে। এই জন্য ইসলামকে আল্লাহ তাআলার পছন্দনীয় ধর্ম বলা হয়েছে, মনোনীত দিন। মনোনীত দিন হচ্ছে ইসলাম। জি, তো এই জন্য ইসলামের সব দিক নির্দেশনা দেওয়া হয়েছে। এই জন্য দেখবেন আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় সাহাবায়ে কেরামকে বিভিন্ন জায়গায় সচেতন করতেন যেখানে ক্ষতিকর জিনিস থাকতো। যেন দেখবেন ইসলাম সেটাকেই হালাল করেছে যেটার মধ্যে বান্দার নিরাপত্তা রয়েছে। সুবহানাল্লাহ। আর ইসলাম সেখানেই নিষেধ করেছেন হারাম ঘোষণা, যেখানে বান্দার নিরাপত্তাহীন রয়েছে, মানে যেখানে বান্দার নিরাপত্তা নাই সেখানে ইসলাম কি করেছেন? কঠোর নিষেধ করেছেন, শাস্তির কথাও বলেছে। চমৎকার একটি কথা বলেছেন, মাশাআল্লাহ, এটাই বাস্তবতা। এই জন্য আমাদেরকে এটাই করতে হবে যে ইসলাম কিভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে, কিভাবে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হায়াতের জিন্দেগি, সাহাবায়ে কেরাম কিভাবে আজকে বর্তমান যুগের মধ্যে কিভাবে ইসলাম কিভাবে দিক নির্দেশনা দিচ্ছেন, ওলামায়ে আহলে সুন্নাত যারা রয়েছেন, বুজুর্গানে দিন, কিভাবে দিক নির্দেশনা আমাদেরকে দিচ্ছে, কিভাবে আমাদেরকে রাস্তা চলাচল করতে হবে, যানবাহন এভাবে উঠতে হবে। যেমন আপনি যদি দেখেন প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, দেখেন অনেক সময় ছোট সফরের মধ্যে এরকম অ্যাক্সিডেন্ট হয় না, দুর্ঘটনা হয় না। দেখা যায় বড় সফরের মধ্যে বেশি কি হয়ে থাকে, দুর্ঘটনা হয়ে থাকে। তখন মানুষই বেশি হয়, অনেক সময় ছুটির সময় বেশি হয়ে থাকে। দূরে যখন ঢাকা থেকে অনেকে চট্টগ্রাম আসতেছে, এভাবে দূর দূরান্ত থেকে যখন সফর করে তখন অ্যাক্সিডেন্ট হওয়ার সময় বেশি থাকে। সেই জন্য এখন তোমরা সফরে বের হবে, তাহলে আপনি ঘরের মধ্যে প্রথমে নামাজ পড়েন 2 রাকাত। 2 রাকাত নামাজ পড়বেন, এরপর 2 রাকাত নামাজ পড়ে আপনি যখন বের হবেন তখনও দোয়া করবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, এটা দোয়া করে আপনি ঘর থেকে বের হবেন। এভাবে দোয়া করবেন। এরপরে বলা হচ্ছে যখন যানবাহন উঠবে তখন নবীজির হাদিসে মুবারাকা বলছেন বিসমিল্লাহ বলে উঠো। বিসমিল্লাহ বলে যখন উঠবেন, ওঠার পরে সিটে যখন বসবেন বলছেন আল্লাহু আকবার 3 বার বলো। এরপর আপনি দোয়া করো, দোয়া আমার দোয়াও শিখিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ, দোয়া রয়েছে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। দোয়া রয়েছে স্থলপথেও দোয়া রয়েছে, জলপথেও দোয়া রয়েছে, যারা নৌকার মধ্যে, জাহাজের মধ্যে বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম দোয়া দেওয়া হয়েছে। দোয়া যখন করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমত, নিরাপত্তা, আল্লাহ। কারণ আমার ইমামে আহলে সুন্নাত আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন একদিন মায়ের সাথে জাহাজের মধ্যে কোনো জায়গার মধ্যে যখন সফর করতেছে, তখন একটা সময় এমন আসলো জাহাজ ডুবে যাবে।
তো এটা হয়ে থাকে মানে নদী পথে, সাগর পথে ঝড়ের কবলে পড়ে যায়। ঝড়ের কবলে পড়ে যায়। জি, তখন সবাই তো টেনশনে পড়ে গেছে, চিন্তায় জাহাজ ডুবে যাবে। কিন্তু আমার ইমাম আলা হযরত রহমতুল্লাহ তাআলা বলতেছেন জাহাজ ডুববে না। হাই সুবহানাল্লাহ। তখন আসলে জাহাজ তীরে চলে গিয়েছে, ডুবে নেই। তখন মা বলতে, তুমি এইভাবে কিভাবে বিশ্বাসের সাথে কনফিডেন্সের সাথে কেন বললেন? জি, বলতেছেন, আমি ওই আমার নবীর হাদিস মুবারাকা পড়েছি, যে দোয়া পড়বে তার কি হবে না, জাহাজ ডুববে না। মাশাআল্লাহ। লিখে আমার ইমাম তো লিখেছেন, আনে দো ইয়া ডুবো দো আব তো तुम्हारी जानी कश्ती तुम ही पे चूड़ी लंगर उठा दिए है। হাই, খুবই সুন্দর লিখেছেন। তো আসলে আমার নবীর হাদিস আপনি দোয়া অনুযায়ী আপনি আমল করবেন। শুধু পড়া আর শোনা এতটুকু না, আসলে ওটার উপর না দেখেন মানে ইমান কেমন ছিল না, এটার উপর বিশ্বাসের গভীরতা কেমন ছিল না, মানে কনফিডেন্স লেভেল। ঝড়ের কবলে এসেছে, সবাই কান্নাকাটি করছে, চিৎকার চেঁচামেচি করছে, মানে সবাই এক প্রকার নিশ্চিত পর্যায়ে পৌঁছে গেছে তা আমরা আজকে কি মারাই যাব, আজকে আমাদের আর কোনো রক্ষাই নেই। অথচ একদম রিল্যাক্স মোডে আমাদের আকা আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা না বললো যে কি এই জাহাজ ডুববে না। কেন ডুববে না? কারণ এটা আমার কথা নয়, ভাই আল্লাহ তাআলা পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকা। হ্যাঁ, আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, বড় সুন্দর আলোচনা আমরা শ্রবণ করছিলাম। আসলেই নিরাপত্তা ইসলামের মধ্যেই নিহিত। নিরাপত্তা আল্লাহ তাআলার হুকুম এবং তার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত অনুযায়ী জীবন অতিবাহিত করার মধ্যেই নিহিত রয়েছে। হোক না সে দুনিয়ার মধ্যে নিরাপত্তা, হোক আখিরাতে নিরাপত্তা, উভয় জগতের নিরাপত্তা আমাদের শুধুমাত্র এর মধ্যেই রয়েছে। এর বাহিরে আমরা যদি যাই, অনিরাপত্তা আমাদেরকে ঘিরে ধরবে। হ্যাঁ, এই বিষয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা শ্রবণ করব। আসুন তার পূর্বে দর্শক শ্রোতাদের কিছু অভিমত আমরা এই অনুষ্ঠান সম্পর্কে শ্রবণ করে নিই। কল ছাড়িয়ে দিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে কবুল করুক। সাতক্ষীরা থেকে আমার ভাই মাশাআল্লাহ নিজের অভিমত প্রকাশ করেছেন। মাশাআল্লাহ, আপনাকেও দেখার অনুরোধ রইল এবং পাশাপাশি অন্যদেরকেও দেখার প্রতি উৎসাহিত করবেন ইনশাআল্লাহ। নেক্সট কল। আমার নাম গোলাম মোস্তফা, রাজশাহী জেলা। আমি আপনাদের এই যে অনুষ্ঠান নিয়মিত দেখি, আপনাদের এই অনুষ্ঠান খুব ভালো লাগে, এই অনুষ্ঠানে দেখছি এখন। মাশাআল্লাহ, রাজশাহী থেকে এক ভাই মাশাআল্লাহ নিজের অভিমত প্রকাশ করেছেন। হ্যাঁ, আমাদের চ্যানেল দর্শক শ্রোতা, বাস্তবতা এটাই, মাদানী চ্যানেল এর প্রত্যেকটা অনুষ্ঠান বলা যায় সাবজেক্টগুলো আমরা যদি রিসার্চ করি, দুনিয়া এবং আখিরাতের আমার আপনার জন্য নিরাপত্তার জন্যই অনুষ্ঠানগুলো পরিচালিত হয়। অবশ্যই আমরা দেখব এবং অন্যদেরকেও দেখার প্রতি উৎসাহিত করব। নেক্সট কল। আমি রাজশাহী থেকে বলছিলাম, আমার নাম মোহাম্মদ মাসুদ। আপনাদের এই চ্যানেল দেখতেছি, তো শুনতেছি, ভালো লাগতেছে, সবসময় দেখতেছি, আমি ডেইলি দেখি, দোয়া করেন যেন দেখতে পারি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক খুশি লাগলো। আল্লাহ তাআলা আপনাকে কবুল করুক। মাশাআল্লাহ। হ্যাঁ, আমাদের পরিবারকে নিয়ে মাদানী চ্যানেলের সাথেই থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক দয়া করলে আমরা এবং আমাদের পরিবার, আমাদের সমাজ নিরাপত্তা লাভের আমরা রাস্তাসমূহ সম্পর্কে আমরা জ্ঞান লাভ করার সুযোগ পাবো। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা মল্লিকা দাওয়াত ইসলামের কাছ থেকে বড়ই সুন্দর আলোচনা শ্রবণ করছিলাম যে আমরা যখন সফরে বের হব, বের হওয়ার পূর্বে নিয়ত কি হবে, বের হওয়ার পূর্বে আমরা কি পাঠ করব, বের হওয়ার পূর্বে আমাদের করণীয় কি, বের হওয়ার পরে আমাদের করণীয় কি, যানবাহনে ওঠার সময় আমাদের করণীয় কি, চলাচল করা অবস্থায় করণীয় কি, এই টোটাল বিষয়টা যদি আমি আপনি একটু গভীরভাবে চিন্তা করি, এই টোটাল এই দোয়াগুলোর মধ্যে তো নিরাপত্তা রয়েছে। হ্যাঁ, পাশাপাশি আমার আপনার মনোনিবেশ কোথায় থাকতেছে? সফরের উপর থাকছে না? মানে তো মানে জ্বর শুরু হয়ে গিয়েছে, ডুবে যাবে। আর আমি যদি মানে যানবাহনে উঠে গিয়েছি, এখনো দেখছি না কোনো সম্ভাবনা নাই, এর আগে যদি ভরে ফেলি আর ইয়াকিন করে ভরি, বিশ্বাসিত আল্লাহ আল্লাহ, ওখানে তো ডুবে যাচ্ছে। আর এখানে তো আগে থেকে ভরে ফেললে না ইনশাআল্লাহ। চমৎকার কথা মাশাআল্লাহ, আমার শহীদ ভাই মাশাআল্লাহ 90 দশকেরই আপনি মাশাআল্লাহ, তখনও মাশাআল্লাহ হয়তোবা আমরা দেখেছি এটা যে তখন এটা সচরাচর ছিল, যখন কেউ ঘর থেকে বের হতো
হ্যাঁ মা বাবাকে সালাম করে বের হতো। জি হ্যাঁ বেশি দূরে না, মনে করেন কোথাও যাচ্ছে হোক না দিনে আবার ব্যাক করবে, সালাম করে বের হতো, দোয়া নিত। হ্যাঁ মা বাবা বলে দিত আল্লাহ হাফেজ বলে দিত, তাওয়াক্কাল তো আল্লাহ বলে দিত, আল্লাহ তাআলার উপর ভরসা। হ্যাঁ ওভাবে করে দোয়া চেয়ে নিত মাশাআল্লাহ। তো একটা মানে সফরটা না একটা নিরাপত্তা ছিল, কেমন একটা সৌন্দর্য ছিল, একটা রোহানিয়ত ছিল। কিন্তু এখন আমাদের পরিবেশটা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে, আমরা একদিনের সফরে নয়, দেখা যায় অনেকে লং টাইমের সফরে যাচ্ছে, তারপরও আমাদের মধ্যে এই কার্যক্রমগুলো দেখা যাচ্ছে না। হ্যাঁ তখন আমাদের অনেকে বলতো বাস আল্লাহ হাফেজ, কোথায় যাচ্ছে? শহরে যাচ্ছে, গ্রাম থেকে কোথায়? শহরে যাচ্ছে না। হ্যাঁ তখন এসে কি করতো? দোয়া নিয়ে যেত, এসে দোয়া চাইতো, সালাম বিনিময় করতো না, এটার মধ্যে নিরাপত্তাও ছিল। আমরা যদি দেখতে পাই দুর্ঘটনার পরিমাণগুলো এমন নয় যে তখন দুর্ঘটনা ছিল না, ছিল, তবে তুলনামূলকভাবে অনেক কম ছিল, অনেক কম ছিল। ডে বাই ডে আমাদের দুর্ঘটনার পরিমাণগুলো বাড়ছে। এর মধ্যে এটাই বলবো না একমাত্র কারণ, তবে অন্যতম একটি কারণ, অন্যতম একটি কারণ যে আমাদের ওই আত্মবিশ্বাস, ওই কনফিডেন্স, ওই আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল, এটা যতই হ্রাস পাচ্ছে ততই আমরা বিপদের সম্মুখীন হয়ে যাচ্ছি। আমরা যদি আরেকটি কাজ এমন রয়েছে, আমরা যদি সদকা করার অভ্যাস করি, যখন আমরা ঘর থেকে বের হই, সফরে বের হই, তখন যে আমরা যদি কিছু না কিছু আমরা আল্লাহ তাআলার রাস্তায় সদকা করার অভ্যাস করে নিই, কারণ আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলামের হাদিসে মুবারাকার সারমর্ম হচ্ছে কি, সদকার পূর্বে বিপদ পৌঁছাতে পারে না, বিপদের পূর্বে সদকা পৌঁছে যায়, নিরাপত্তা লাভ করতে পারে। এটা অন্যতম একটি মাধ্যম। এই অভ্যাসটা আমাদের করে নিতে পারলে, কিংবা আমাদের যেটা মাশাআল্লাহ আমাদের শহীদ ভাই বলল, আমাদের যে বের হওয়ার আগে যে দোয়া পাঠ করা, ওঠার পরে যে দোয়া পাঠ করা, ওঠার সময় কি করা, হ্যাঁ যদি আমরা এটার উপর পরিপূর্ণ আমল করতে পারি, ইনশাআল্লাহুল করিম অনেকগুলো দুর্ঘটনা থেকে আমরা বেঁচে যাব। কেননা আল্লাহ পাকের দয়ায় বড় বড় বিপদ সম্মুখীন হওয়ার পরও আবারও ফিরে যেতে পারে। এরকম আমরা অনেক সময় দেখি যে বড় কোনো দুর্ঘটনা হয়েছে, রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, তার মানে দেখা গেল যে কয়েকজন নিহত হয়েছে, কয়েকজন একেবারে অক্ষত, কিছুই হয়নি। হ্যাঁ অথচ তারও চলে যাওয়ার কথা ছিল। হ্যাঁ যেখানে কয়েকজন একেবারে প্রাণ হারিয়ে ফেলেছে, সেখানে তার এক ফোঁটা চামড়াতে কোনো স্পট পড়ে নেই। তো যখন দেখা যায় যে কি বিষয়, তার কেন এরকম হয়েছে, তো দেখা যায় যে সে নিশ্চয়ই কোনো ভালো কাজ করেছে, সে হয়তো বা আল্লাহর রাস্তায় সৎকার করেছিল, হয়তো বা সে যানবাহন ওঠার সময় দোয়া পড়েছিল, হ্যাঁ সে আল্লাহ তাআলার কাছে তাওয়াক্কুল করেছিল, যে কারণে ফেরেশতারা যেটা নিরাপত্তা দান করে না, সেটা বেঁচে যায়। আমরা যদি এটার উপর আমল করি, আমার শহীদ ভাই যেটা বললো দোয়া পাঠ করা, আপনি যেটা বললেন যে সৎকা করা, আমরা এই বিষয়ের উপর যদি আমল করি না, তাহলে আমরা এই ধরনের দুর্ঘটনা কবলিত হলেও আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবে। তো এটার জন্য আমাদের আমল করা আবশ্যক। আর সাথে সাথে এটাও বলবো, যেটা আমাদের ব্যক্তিগত যে সচেতনতা, হ্যাঁ এটাও যদি আমরা দেখি, এখন তো যুগটা এমন হয়েছে না, স্পটে জায়গায় জায়গায় এখন সিসি ক্যামেরা। হ্যাঁ এখন আমরা অনেক অ্যাক্সিডেন্ট, এখন আমরা সিসি ক্যামেরার যে ফুটেজ, সেখানে আমরা দেখতে পাচ্ছি কিভাবে ঘটছে। তো রিসেন্ট একটা ফুটেজ আমরা চোখে সামনে আসছিল, যে দুই বোন রাস্তা পার হচ্ছিল, অপর দিক থেকে অনেক দ্রুতগামী ট্রাক আসতেছিল। তো ওনারা রাস্তা পার হওয়ার জন্য ওনারা হাঁটাত দিছে, এদিক দিয়ে ট্রাক এসে চাপা দিয়ে দিছে, স্পটেই দুজন প্রাণ হারিয়েছে। এখানে যদি ওনারা একটু দাঁড়িয়ে যদি অপেক্ষা করতো যে ট্রাকটা দ্রুত গতিতে আসতেছে, ট্রাকটা চলে যাক, তারপর আমরা পার হব। তো এই জায়গাটাতে আমাদের কী করা লাগবে, প্রত্যেকের সচেতন হওয়া লাগবে, এবং আমরা নিজেরও সচেতন হব। এবং এই ঘটনা যেটা, এটা আমাদেরকে বাচ্চাদেরকে শিক্ষা দিতে হবে। আমাদের সন্তান যারা আছে ছোট, আমাদের গার্ডিয়ানে এনাদেরকে নিয়ে স্কুলে যান একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত, কিন্তু নির্দিষ্ট বয়স যখন পার হয়ে যায়, তখন সন্তানরা একা একা স্কুলে যায়, স্কুল থেকে আসে। তো এই ক্ষেত্রে রাস্তা পারাপার হইতে হয়। এবং নিউজে আমরা অহরহ দেখি যে স্কুলগামী কোনো ছাত্র বা ছাত্রী তারা রোড অ্যাক্সিডেন্টে প্রাণ হারিয়েছে। এটা অনেক বেদনাদায়ক, এটা অহরহ হয়ে থাকে। এখন কেন হচ্ছে, ওই বাচ্চা যে স্কুলে যাচ্ছে, সে রাস্তা পার হওয়ার যেই নিয়মগুলো হয়তো আমরা তাকে শিখাই নেই, যে হ্যাঁ রাস্তার দুই পাশে দেখতে হবে, প্রথমে ডান দিকে দেখতে হবে। আমাদের প্রত্যেক সন্তানদেরকে শিক্ষা দিতে হবে ট্রাফিক রুলস, যেটা না, প্রথমে ডান দিকে দেখতে হবে, ডান দিকে যদি গাড়ি না আসে তারপর আরেকবার বাম দিকে দেখতে হবে, আরেকবার ডান দিকে দেখে তারপর রাস্তা পার হতে হবে যদি গাড়ি না আসে।
হ্যাঁ, যদি দেখা যাচ্ছে ডান দিক থেকে গাড়ি আসতে হবে তাহলে অপেক্ষা করতে হবে। হ্যাঁ, তাহলে ডান দিক বাম দিক উভয় দিক তাকিয়ে যদি নিরাপদ হয়, কোনো গাড়ি না থাকে, তখন রাস্তা পার হতে হবে। হ্যাঁ, এই শিক্ষাগুলো আমাদের বাচ্চাদেরকে দিতে হবে। তারা যখন এইভাবে শিখে বড় হবে তাহলে এই ধরনের দুর্ঘটনা থেকে বাঁচতে পারবে। আমরা তো হুজুর অনেক সময় সাহসিকতার পরিচয় দিয়ে থাকি। না, এটা তো সাহসিকতার জায়গা না। আমরা আমাদের সন্তানদেরকে এটা প্র্যাকটিক্যাল সাহসিকতার পরিচয় দিয়ে থাকি, যে দ্রুত আমরা পার হয়ে যাই, যে সামান্য দূরে আছে, এটা কোনো ম্যাটার না, আমার মানে ইজিলি আমি পার হতে পারি, এটা আমার একটা স্কিল। আসলে না, এটা কি স্কিল হবে? না, এটা স্কিল না, এটা হচ্ছে কোনোভাবে গ্রহণযোগ্য না। এটা যত কিছুই হোক, যত স্কিল হোক, এখানে দুর্ঘটনার সম্ভাবনা আছে, তাহলে এখানে রিস্ক নেওয়া যাবে না। আমি যদি সে গাড়ি চলে যেতে কতক্ষণ লাগে, একটা রানিং গাড়ি আসতেছে, যেতে কতক্ষণ লাগবে, 2 মিনিট লাগবে, 1 মিনিট লাগবে, একটু আমি ওয়েট করি। কিন্তু আল্লাহ না করুক যদি আমার ক্যালকুলেশনে যদি ভুল হয়ে যায়, যেটা হয়েছে না, এটা হচ্ছে অহরহ, যে মনে করতেছে আমি পার হয়ে যাব, আর গতিতে এমন ছিল সে পার হতে পারে নাই। আর ড্রাইভার অনেক সময় সম্ভব হয় না ব্রেক করা, তারা স্পিডে থাকে, তারা সোজা রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে যদি কেউ সামনে চলে আসে তাদের পক্ষে অনেক সময় সম্ভব হয় না। তো অনেক সময় ড্রাইভারদের গাফিলতি থাকে, আবার অনেক সময় পথচারীদেরও গাফিলতি থাকে। ম্যাক্সিমাম বলা যায় পথচারীদের সতর্ক হওয়া বেশি প্রয়োজন। ড্রাইভিং এর বিষয়টা তো আছেই, যারা আছেন, যেটা আপনি বড় একটা সুন্দর একটা বিষয় বলেছেন এখানে শব্দ, সেটা হচ্ছে ক্যালকুলেশন করা। জি, আসলে ক্যালকুলেশনটা আমি কিভাবে করব? একটা হচ্ছে যে আমি দ্রুত গতিতে পার হওয়ার উপর ক্যালকুলেশন করব, নাকি স্লো গতিতে ক্যালকুলেশন করব, নাকি মধ্যম পন্থায় ক্যালকুলেশন করব? এখন সবচেয়ে নিরাপদ ক্যালকুলেশন হচ্ছে গাড়ি চলে গেলে তারপর আমি যাব। এটা হচ্ছে সবচেয়ে, অনেক সময় দেখা যায় আমার গাড়িটা কোন দূরত্বে আছে। জি জি জি। তো অনেক সময় দেখা যায় এখন যানবাহন পরিমাণ যেহেতু বাড়তেছে, বিশেষ করে সিটির ক্ষেত্রে আমরা দেখতে পাই, তো ওই যে গ্যাপটা অনেক সময় হয়ে ওঠে না, দেখা যায় কন্টিনিউ এখানে গ্যাপবিহীন গাড়ি চলাচল করতেছে। জি। তো সেই ক্ষেত্রে যদি আপনি যেটা বলেছেন সবচেয়ে উত্তম হচ্ছে এটা, যে আমরা একেবারে ফ্রি দেখে আমরা কি করব, রাস্তা পারাবার হবো। অনেক সময় প্রেক্ষাপটটা এমন হয় যেটা মনে করেন আমার দেখা যাচ্ছে কন্টিনিউ অনেক সময় ধরে গাড়ির গ্যাপটা আমি পাচ্ছি না, তখন আমার ক্যালকুলেশনটাকে এভাবে করা উচিত যে আমি স্পিডে কীভাবে পার হতে পারবো না, আমি স্পিডে দেখা যাচ্ছে ওখানে আছে আমি 2 সেকেন্ডে দৌড় দিতে পার হয়ে যাবো না। এই ক্যালকুলেশনটা সবচেয়ে রং, এটা আমার আপনার জন্য না। আরেকটা হচ্ছে যে একেবারে স্লো গতিতে আমি যাবো, ওইটাও আমার ক্যালকুলেশন। স্বাভাবিক একটা মানুষ চলাফেরা যখন করে, আমি স্বাভাবিক চলাফেরার পরিপ্রেক্ষিতে যদি আমি ওই পার হওয়ার ক্ষেত্রে যে সময়টা প্রয়োজন আমার গাড়ির দূরত্বের সাথে, ওইটাই আমি ক্যালকুলেশন করতে পারি না, ওই অনুযায়ী আমি কি হতে পারি, রাস্তা পারাপার হতে পারি। অনেক সময় আমরা নিজেরাও ফেস করেছি যে রাস্তা যখন পারাপার হবে, যখন দেখবে গাড়ি তখন তুমি দাঁড়িয়ে যাবে। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে রোডের মাঝখানে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, আচ্ছা, অনেক সময় দেখা যায় না কিছুটা গিয়ে আবার পিছনে চলে যায়। কারণ ড্রাইভার এটাকে নিজেই ক্যালকুলেশন করতে পারে নাকি পার হবে নাকি পার হবে না, দাঁড়িয়ে যাবে। কোনটা করবে, ডাবল মাইন্ড হয়ে যাবে। এখন ও ক্যালকুলেশন আছে একটার মধ্যে, ড্রাইভার ক্যালকুলেশন মিলাতে মিলাতে দুর্ঘটনা ঘটেছে না, এই ধরনের পরিস্থিতি কিন্তু অনেক সময় হয়ে যায়। তা আমাদের ড্রাইভারের ক্ষেত্রে এটা উচিত, যখন আমি দেখছি একটা মানুষ কনফিউশনে আছে তখন আমার গতিটা স্লো করে দেওয়া। আরেকটা হচ্ছে পথচারীর ক্ষেত্রে এটা অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা উচিত, যখন আমি পার হওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি আমার মধ্যম পথটা পার হয়ে যাবো, ঠিক আছে। আর দেখা যাচ্ছে আমি ডাবল মাইন্ড না হওয়া ওইখান থেকে, কারণ একটা অল্প সময়ের মধ্যেই জীবন বাঁচা বা মরার মধ্যে একটা সময়টা খুবই অল্প, সিদ্ধান্তটা সঠিকভাবে নিতে হবে। তো ওই ক্যালকুলেশনে কিন্তু দুর্ঘটনাগুলো অনেক সময় বেশি ঘটে থাকে। আরেকটা বিষয়, আমাদের যারা দর্শক শ্রোতা, ওয়ালিকে দাওয়াত ইসলামের কাছ থেকে আমরা বড় সুন্দর তথ্যগুলো আমরা পাচ্ছি, ইনফরমেশনগুলো পাচ্ছি। বাস্তবতা, হ্যাঁ, অবশ্যই আমাদের জীবনের চলাচলের জন্য যানবাহন প্রয়োজন, তাই মাথায় রাখতে হবে এটা জীবনের জন্য শুধুমাত্র একটা প্রয়োজন, জীবন তো নয়, একটা প্রয়োজনের জন্য জীবনকে কেন আমরা ক্ষতির মুখে ফেলে দেব। তাই একটা প্রয়োজনের জন্য জীবনকে কখনো হুমকির মুখে দেব না। এক্ষেত্রে আমার আপনার সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা এবং আমাদের আগামী প্রজন্মদেরকে প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া, যা কোনো এক সময় ছিল, এই বিষয়ে আলোচনা হতো, বাবা মা প্র্যাকটিক্যাল শিক্ষা দিত কিভাবে পার হবে, কিভাবে দূরত্ব থেকে, তখন তো অনেক সময় দেখা যেত একেবারে ক্লিন থাকার পরে কি পারাপার হতো। আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুন। এটা ছাড়া হুজুর আরেকটা বিষয় দেখা যায় যে অনেক সময় আমাদের জাতীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে অনেক সুন্দর ব্যবস্থাপনা আমাদের জন্য করে দেওয়া হয়েছে।
আমাদের জন্য ফুটওভার ব্রিজের জি জি। ব্যবস্থা করা পার হওয়ার জন্য যে ফুট ওভার ব্রিজ থাকে, তো আমরা অনেক সময় টাইম সেভ করার জন্য ওটা ব্যবহার করি না। জি ওটা ব্যবহার করাটা সবচেয়ে নিরাপদ। হ্যাঁ, যেটা আপনার জনবহুল এরিয়া, যেখানে যানবাহন বেশি, যেখানে পার হওয়ার ক্ষেত্রে রিস্ক বেশি, তো সেখানে সরকারিভাবে ফুট ওভার ব্রিজ দেওয়া হয়। এবং আমাদের উচিত যদি একটু সময় বেশিও লাগে তাহলে আমরা ফুট ওভার ব্রিজটা যেন ব্যবহার করি, তাহলে আমার আপনার জীবনটাও নিরাপদ থাকবে, দুর্ঘটনা থেকে আমরা বাঁচতে পারবো। কিন্তু এটা না করার কারণে আচ্ছা এখন কি হয়, যখন আমরা ফুট ওভার ব্রিজ ব্যবহার করি না, তো দেখা যায় যে ফুট ওভার ব্রিজে কোন দোকান বসে যাচ্ছে, অনেক ধরনের অনেক কিছু অপ্রয়োজনে ব্যবহার হচ্ছে। কিন্তু ব্যবহার এটা করা হয়েছে কিসের জন্য? পারাপার হওয়ার জন্য। ফুটওভার সব হয়ে যাচ্ছে। জি জি জি। তো সব হয়ে যাচ্ছে। তো এখন ওখানে মেইন জায়গাগুলোতে যেখানে দুর্ঘটনা প্রবণ এরিয়া, সেখানে ফুট ওভার ব্রিজ না থাকলে সরকারিভাবে সেখানে দেওয়াটা জরুরি। আর ফুট ওভার ব্রিজ দেওয়া হলে আমাদের সেটার উপর সেটা ব্যবহার করা জরুরি। জি, আসলে অনেক সময় দেখা যায় ফুটওভার ব্রিজ খালি পড়ে আছে। জি, দুইটা জিনিস সেভ করতে চাচ্ছি। একটা হচ্ছে আমি কষ্ট করব না, জি, পরিশ্রম করব না। আরটা হচ্ছে আমি সময় বাঁচাবো। জি, 2 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, এতটুকু সর্বোচ্চ। এতটুকু ধরে নিলাম 10 মিনিট। আমার জীবনের 10টা মিনিট সেভ করতে গিয়ে পুরো জীবনটাকেই যদি আমি ঝুঁকিতে ফেলে দিই, জি, এটা কি কখনো বুদ্ধিমানের কাজ হতে পারে? 10টা মিনিট আমি সেভ হব, এটার জন্য আমি আমার পরিবারকে ঝুঁকিতে ফেলে দিলাম। আমি আমার জীবনকে তো ঝুঁকিতে ফেলে আমার পরিবারকে ঝুঁকিতে ফেলে দিলাম। অনেক সময় দেখা গেল নিহত হয় না, আহত হয়েছে। জি জি জি, আহত হয়েছে, হাত চলে গিয়েছে, পা চলে গিয়েছে। তখনও তো দেখা যাচ্ছে হাই আফসোস, পুরো পরিবার এটা সাফার করছে না, পুরো পরিবার সারা জীবন এটার কষ্ট বহন করছে। হ্যাঁ, অনেক সময় লেখা থাকে যে একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। অনেকভাবে সতর্কতা বানিয়ে আমাদের সামনে দেওয়া হয়। আমাদের পাঠ্যপুস্তকগুলোতেও কিন্তু আছে সতর্কতামূলক আপনার ট্রাফিক ব্যবস্থা সম্পর্কে। তো আমরা আসলে হচ্ছে যে মাইন্ড সেট আপ করা না, যে আমাদেরকে এটা মানতে হবে, এটা আমাদেরকে জানতে হবে এবং মানতে হবে। রুলস অ্যান্ড রেগুলেশন যেগুলো আছে, ট্রাফিক রুলসগুলো আমরা যদি ফলো করি অনেকাংশে কমবে। আর যে ক্ষেত্রে হচ্ছে যে আপনার আমরা যারা বাইক যারা চালাচ্ছে না, অনেকে হেলমেট ছাড়া ইউজ করে। জি, তো হেলমেট ইউজ করলে যদি কোনো অ্যাক্সিডেন্টও হয়, হেলমেটের কারণে অনেকটা কিন্তু জীবনটা বেঁচে যায়। ঠিক একইভাবে আপনার যে কোনো যানবাহন হোক, যেটা হচ্ছে দ্রুত গতি, এটা যদি অ্যাভয়েড করা যায়, আমার গতিটা থাকবে নিরাপদ গতি। হ্যাঁ, নিরাপদ গতি মেনটেন করে আমাকে গাড়ি চালাতে হবে, সেটা প্রাইভেট কার হোক, সেটা বড় যানবাহন হোক অথবা ছোট হোক। যদি নিরাপদ গতিতে যদি চালানো হয় তাহলে কোনো একটা ইনসিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকলেও সেটা কন্ট্রোল করা যায়। হ্যাঁ, তো যেই কারণে যে আমরা যেটা দেখি না যে দুর্ঘটনা কী জন্য হয়, রিজনগুলো কী? একটা হচ্ছে যে যেটা আসে যে দ্রুত গতির কারণে। জি, যে কোনো যানবাহন যদি অতি দ্রুত গতিতে থাকে, যত কন্ট্রোল করে যায় না, তাহলে অ্যাক্সিডেন্ট ঘটে যায় না। ঠিক একইভাবে আপনার নিরাপত্তার জন্য যে হেলমেটের বিষয়গুলো, তো এই সবগুলো যদি আমরা মেনটেন করি তাহলে দুর্ঘটনাও কমবে এবং দুর্ঘটনাজনিত যে আপনার প্রাণহানি হচ্ছে সেটাও কমবে, এবং যে আহত যেটা হওয়া, হাত পা চলে যাচ্ছে না, এটা থেকে আমরা নিরাপত্তা লাভ করতে পারবো। মাশাআল্লাহ। জি হুজুর, আমার শহীদ ভাইয়ের কাছে আসবো, কি বলবেন আপনি এই বিষয়ে? জি মাশাআল্লাহ, আমি এটা বলবো, মাশাআল্লাহ হুজুর তো খুবই সুন্দর আলোচনা করতেছেন এই বিষয়ে। এগুলো আমাদেরকে মেনে চলতে হবে, এই ক্ষেত্রে আমাদেরকে সচেতন হতে হবে। তো এর পাশাপাশি আমি আরেকটা জিনিস সেটা বলবো যে সফর তো আমরা করতেছি, যানবাহন চলতেছি, আমাদের জীবন তো মৃত্যু আসতেই পারে। হায়াত জানি না কখন মৃত্যু চলে আসে। জি, তো এই জন্য বুজুর্গানীদের একটা আমল এমন ছিল যে যানবাহনে যখন তারা কোনো সফরে বের হতেন, আমরা এটাও দেখেছি, মোবালিকে দাওয়াত ইসলামের কাছ থেকে এটাও শিখেছি যে তারা যখন সফরে বের হতেন, যানবাহনের মধ্যে উঠতেন, তখন কী করতেন? তোবা এবং ইস্তেগফার পাঠ করতেন, নতুন করে কালিমা পড়তেন। কারণ জীবনের নিরাপত্তাও গুরুত্বপূর্ণ, এর পাশাপাশি ইমানের নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ। জীবনের থেকে বেশি গুরুত্বপূর্ণ, জীবনের চাইতেও বেশি। এই জন্য আমাদেরকে যানবাহনে উঠে এগুলো তো আমাদের দিক নির্দেশনা রাখতে হবে, এই জন্য ঘর থেকে যখন বের হব, কারণ মৃত্যু আসতে পারে, মৃত্যু নির্ধারিত, কোথায় কখন হবে কেউ জানে না। জি, এই জন্য আমাদেরকে ঘর থেকে বের হওয়ার সময় আমলগুলো করা, এর পাশাপাশি বুজুর্গানে দিন আমাদেরকে যেটা শিখাচ্ছেন তওবা ইস্তেগফার পাঠ করা, এরপর হচ্ছে কালিমা পড়া, কালিমা পাঠ করে এভাবে কালিমা পাঠ করে নতুন করে আবারও কি করা, নিজেকে পবিত্র করা। যদি মৃত্যু চলে আসে, আল্লাহ তাআলা যদি দয়া করে তাহলে ইমানের সাথে মৃত্যু হবে,
তো এই জন্য আমাদের উচিত হচ্ছে এটা করা। কারণ এরকমই মালিক দাওয়াত ইসলাম থেকে আমরা শুনেছি এরকম যে এক ব্যক্তির অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই অবস্থায় সে গান গাচ্ছে, আল্লাহ, এই গান বের হচ্ছে তার মুখ দিয়ে। তাহলে আল্লাহ না করুক, তো সফর অবস্থায় সে মনে হয় এটাই করেছে, কানে হেডফোন দিয়ে এটাই করেছে। যে আমি যদি সফর অবস্থায় যানবাহনে ওঠার পরে রাস্তাঘাটে যখন আমি জিকিরে ইলাহি করতাম, এটাও একটা নিরাপত্তা, আল্লাহ তার রহমত। যতক্ষণ জিকির করবো আল্লাহ তার রহমতের মধ্যে থাকবো। দুরূদ শরীফ পাঠ করা, এইভাবে সুন্নত অনুযায়ী যখন আমি চলবো, আল্লাহ তাআলার ইবাদত জিকির ইনশাআল্লাহ নিরাপত্তাও থাকবে। আর যদি মৃত্যু আসে না, ইনশাআল্লাহ মুখ দিয়ে দুরূদ শরীফ বের হবে, জিকির ইলাহি বের হবে। তো আল্লাহ তাআলা, এই জন্য আমাদেরকে এটার উপর আমল করা উচিত, সচেতন হওয়া উচিত, ইসলাম অনুযায়ী জীবনকে অতিবাহিত করা উচিত। আল্লাহ 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 তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুন। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, বাস্তবতা আমরা ঘুরে ফিরে ওই বেসিকের মধ্যে চলে আসলাম। এটাই আমাদের জন্য বেসিক, আর এটাই আমাদের ঈমান, আমাদের বিশ্বাস এবং আমাদের তাওয়াক্কুল রাখা উচিত যে মৃত্যু অনিবার্য। হ্যাঁ, সতর্কতা অবশ্যই অবলম্বন করব, চেষ্টাও করব, পাশাপাশি যখন সময় ফুরিয়ে আসবে অবশ্যই মৃত্যুর মুখোমুখি হতে হবে। কিন্তু মৃত্যুটা কেমন হওয়া চাই, আমার আপনার শেষটা কেমন হওয়া চাই? একজন মুসলমানের জন্য তার জীবনের চেয়ে বেশি দামি হচ্ছে তার ঈমান। হ্যাঁ, যা তার আখিরাতের জীবনটাকে কামিয়াব করবে। ওই সময়টা কেমন হওয়া চাই? তাই আমার আপনার উচিত ইলমে দ্বীন হাসিল করা। আমাদের চলাফেরা, যাতায়াত, ওঠা বসা প্রত্যেকটা বিষয়ে ইসলামের মধ্যে স্পষ্ট করে নির্দেশনা দেওয়া রয়েছে। যেমনইভাবে আমরা যদি দেখি, আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নত আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রজবী জাইদ দামাত বরকাতুহুম আলিয়া যখন আমাদেরকে একটি রিসালা দিয়েছে শহীদ ভাই, 72 নেক আমল, যেখানে আমার আপনার দৈনন্দিন কার্যাবলী সম্পর্কে আমরা কি করি, এটা পূর্ণ করে থাকি। ওখানেও হ্যাঁ, ডেইলি রুটিন, আমাদের ডেইলি রুটিনের মধ্যে আমার আপনার ডেইলি যা যা কার্যাবলী রয়েছে, এখানে খাওয়া রয়েছে, ঘুম রয়েছে, চাকরি, ব্যবসা, কারোর সাথে সাক্ষাৎ করা, চলাফেরা করা, যাতায়াত করা, যা একটা মানুষের কাজ হতে পারে, প্রত্যেকটা কাজের সম্পর্কে ওখানে স্পষ্ট নির্দেশনা দেওয়া রয়েছে। আর সেখানে দুই একটা টপিক দেওয়া রয়েছে যেটা আমার আপনার যানবাহনের চলাচলের সাথে সম্পৃক্ত। একটা কি দেখেন, এই যে হেলমেটের বিষয় যেটা আপনি বলেছেন, এই বিষয়ে ওখানে নির্দেশনা দেওয়া আছে। আপনি যেটা লাইসেন্সের বিষয়, ডকুমেন্টারি বিষয়, গাড়ির যান্ত্রিক বিষয়, ওই বিষয়গুলো ওখানে উল্লেখ করা আছে। আবার চলাফেরা করার ক্ষেত্রে আমার আপনার মুসলমানকে সালাম বিনিময় করা, ওই বিষয়ে নির্দেশনা দেওয়া আছে। চলাফেরা করার ক্ষেত্রে কোনো সাইনবোর্ড ব্যানারের দিকে না তাকানো, এদিক সেদিক না তাকানো, অসতর্ক না হওয়া, ওই বিষয়ে আমাকে আপনাকে নির্দেশনা দেওয়া আছে। দেখেন, আল্লাহ ওয়ালাগণ, আল্লাহ পাকের নেক বান্দাগণ ইসলামকে এমনভাবে রিসিভ করেছেন, আঁকড়ে ধরেছেন, যেখান থেকে এত সুন্দর সুন্দর মুক্তগুলো একত্রিত করে আমাদেরকে উপহার দিচ্ছেন। এই সকল কিছু নির্যাস কিন্তু আল্লাহ তাআলার হুকুম এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারাকা থেকেই নেওয়া, এবং বিভিন্ন বুজুর্গানের দ্বীনের সুন্দর আখলাকগুলো থেকে এগুলো রিসিভ করা। এই মুক্তগুলো একত্রিত করে আমাদেরকে উপহার দিচ্ছে। আমরা যদি ইলমে দ্বীন হাসিল করার পাশাপাশি এই ধরনের আল্লাহ ওয়ালাদের সঙ্গ অবলম্বন করি, ওই ধরনের পরিবেশের সাথে নিজেকে যুক্ত করি, তাহলে শুধুমাত্র আখিরাতে নিরাপত্তা নয়, দুনিয়াতেও আমাদের নিরাপত্তা মিলতে থাকবে। একটা যে বিষয় হেদবে, মাশাআল্লাহ, লাইসেন্স একটা খুবই গুরুত্বপূর্ণ। কি বলবেন এই বিষয়ে? লাইসেন্সের বিষয় হচ্ছে যে, লাইসেন্স হচ্ছে যে তাদেরকে দেওয়া হয় যারা দক্ষতা অর্জন করে ফেলেছে, যারা গাড়ি চালানোর যে কোনো যে যানবাহনই হোক, হ্যাঁ, সে যানবাহনের সে যখন পরিপক্ক হয়ে যায়, তার যখন অভিজ্ঞতা চলে আসে, সে যখন পরীক্ষা দিয়ে তাকে এটা পাশ করার পর তাকে সরকারিভাবে এই যানবাহন চালানোর লাইসেন্সটা দেওয়া হয়। তো অনেক সময় তো যারা লাইসেন্সধারী
তারা তো অভিজ্ঞতা আছে, তারা রাস্তার নিয়মকানুনও জানে, তারা গাড়ি চালানোর যাবতীয় সব কিছু জানে। তো তারা হচ্ছে যদি রাস্তাতে গাড়ি চালায় লাইসেন্সধারী, তাহলে জিনিসটা নিরাপদ থাকে। আর বেশিরভাগ ক্ষেত্রে যখন আপনার অ্যাক্সিডেন্ট যেগুলো হয়, যারা লাইসেন্সধারী না, যারা লাইসেন্স গ্রহণ করে নাই, যারা ওই পর্যায়ে প্রশিক্ষণ নেয় নাই না, তো লাইসেন্সবিহীন যারা আছে তারা যখন রাস্তায় নামে তাহলে তাদের দ্বারা দুর্ঘটনাটা বেশি ঘটে থাকে। তো এই ক্ষেত্রে আমাদের সরকারিভাবেও চেক করা হয় বিভিন্ন সময় যে লাইসেন্স আছে নাকি নাই। তো দেখা যায় যে আপনার এটা পরিসংখ্যানেও আসছে না, প্রায় যে দুর্ঘটনা যেগুলো ঘটে, তো সেখানে যখন যাচাই বাছাই করা হয় সেই দুর্ঘটনার বললে দেখা যাচ্ছে যে প্রায় 60 থেকে 70% এদের লাইসেন্স নেই। যেগুলো যানবাহন দুর্ঘটনায় পতিত হয় তাদের লাইসেন্সবিহীন 60 থেকে 70% পাওয়া যায়। তাহলে লাইসেন্স অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। তো এটা সরকারিভাবে তো এটা মনিটর করা হয়, এটা যেন আরও ভালোভাবে যেন এটা মনিটর করা হয় এবং ইমপ্লিমেন্ট করা হয়। তো সেই জিনিসটা গুরুত্বপূর্ণ। আর সাথে সাথে যারা এটার সাথে জড়িত, সেটা সংস্থা হোক, পরিবার হোক না, তো আমরা সবাই যদি এই জিনিসটা যদি আমরা গুরুত্বের সাথে নিই তাহলে অ্যাক্সিডেন্ট হচ্ছে কমবে। আচ্ছা, যে কথাটা চলতেছিল যে রাস্তা পারাপার হওয়ার বিষয়টা, আপনি যেটা বলছেন যে ক্যালকুলেশন যেটা হবে না, এখানে আরেকটা পয়েন্ট আছে, সেটা খুবই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। যখন আমি দেখছি একটা গাড়ি আসতেছে, আমি সেই ক্যালকুলেশন অনুযায়ী চিন্তা করলাম যে আমি এই গাড়িটা আমি পার করে ফেলতে পারবো, আমি পার হয়ে যাব, তারপর গাড়িটা আসবে। আচ্ছা, ঠিক এই গাড়িটার পিছনে কিন্তু আরেকটা গাড়ি আছে যেটা এই গাড়ির চাইতেও অনেক স্পিডে আসতেছে, আমি কিন্তু সেই গাড়িটা দেখিনি, খেয়াল করিনি। এটা হয় আমি যে গাড়িটা দেখছি, হ্যাঁ, তার আড়ালে আরেকটা গাড়ি আসতেছে অনেক দ্রুত গতিতে, হ্যাঁ, আমি ক্যালকুলেশন করছি এটা নিয়ে, আমি এটা পার হয়ে গেলাম, কিন্তু তার পেছন থেকে যেটা আসছে সেটা এসে কী করে দিল, অ্যাক্সিডেন্ট করে দিল, দুর্ঘটনা ঘটে গেল। তো এই ক্ষেত্রেও যারা রাস্তা পারাপার আমরা হব, আমরা এই জিনিসটা খেয়াল করবো, আমি যে গাড়িটা দেখছি তার পেছনে কোনো গাড়ি আছে কিনা। তো এটাও যদি দেখি তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। মানে এক কথায় আমরা বলতে আমরা স্পেস নেওয়া উচিত, সময় নেওয়া উচিত। আমি যে ক্যালকুলেশন করব, আমি যে পরিলক্ষণ করব, আমি যে পর্যবেক্ষণ করব, এই পাশ ডান পাশ বাম পাশ, যেন এটা প্রপার হয় এবং আমি যেন এটা প্রপার একটা টাইম নিয়ে করি, তাহলে আমি সঠিকভাবে এটা কি করতে পারবো, দেখতে পারবো। এক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে এখানে ড্রাইভারদের কিছু করণীয় রয়েছে। অবশ্যই ড্রাইভারদের যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার যেমন যদি পাবলিক ট্রান্সপোর্ট হয় না, একটা গাড়িতে ধরেন 40 জন আছে, 50 জন আছে, তো এই প্রত্যেকের নিরাপত্তা বিধান নিশ্চিত করা ড্রাইভারের দায়িত্ব। এই প্রত্যেকের জানমালের নিরাপত্তা হচ্ছে ড্রাইভারের উপরে। অ্যান্ড সে যদি কোনো গাফিলতি করে তাহলে এদের জীবনটা কি হচ্ছে, এটার সাথে ঘুরে ফিরে না হুজুর ওই বিষয়টা আবার চলে আসতেছে, সেটা হচ্ছে যে অদক্ষ এবং অপ্রাপ্তবয়স্ক। জি। এটা খুবই ডেঞ্জারাস একটা বিষয়, খুবই মারাত্মক একটা বিষয়। লাইসেন্স বলতে মূলত অনুমোদন প্লাস প্রশিক্ষণ দুইটার সমন্বয় হয়। জি। প্রশিক্ষণ প্লাস পরবর্তীতে গিয়ে অনুমোদন রাষ্ট্রীয়ভাবে, এটাকে আমরা লাইসেন্স বুঝে থাকি না। জি। তো একটা হচ্ছে যে আমি একটা কিছু চালাবো, দেখেন দুধের শিশু যারা রয়েছে তাদেরকে আমরা কখনো শক্ত খাবার তো খাওয়াই না। এক্ষেত্রে আমরা মা বাবা অনেক সতর্কতা মেনটেন করি, কারণ এটা তো অনেক আমরা কেউ যদি ভুলে এটা করে না, ধমক দিয়ে এটা তুমি কি করছো, হ্যাঁ, বাচ্চা এখনো দাঁতে উঠে নাই, তুমি এই সময় ওনাকে এটা খাওয়াচ্ছ, এটা আমরা ঠিকই বুঝে থাকি না। তার মানে প্রত্যেকটা কাজের একটা পিরিয়ড রয়েছে, একটা সময় রয়েছে, একটা টাইমিং রয়েছে। আমরা যদি এটা মেনটেন না করি, যে জীবনের ঝুঁকি নিতে পারবে ওই ম্যাচুরিটি ওই সন্তানের মধ্যে আসছে কিনা, সে প্রাপ্তবয়স্ক হয়েছে কিনা, সে নিজের জীবনকে ক্যালকুলেশন করার মতো মাইন্ড আছে কিনা, নাকি তার সে উৎসুকমূলক লাইফটাকে সে লিড করছে, এইটাকে না আমি আমার সন্তান ভালো চাচ্ছি, এটা কেমন ভালো চাওয়া হলো না। এরকম হচ্ছে না যে এই যে 14, 15, 16 বছরের ছেলেরা বাইক নিয়ে রাস্তায় নেমে যাচ্ছে, হ্যাঁ, এবং অহরহ অ্যাক্সিডেন্ট হচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। বড় বড় গাড়ি চালাচ্ছে, তো আছে বাইকের ক্ষেত্রে তো বলা যায় যে ম্যাক্সিমাম দুর্ঘটনাগুলো ওদের মধ্যে বেশি হচ্ছে, যেটা উৎসাহ এটাকে বিনোদন হিসেবে নিয়েছে, বাইক চালানোটাকে প্রয়োজন না বিনোদন হিসেবে নিয়েছে। দেখেন যারা 30 আপ, এরা বাইক চালায় প্রয়োজনের তাগিদে, কর্মের তাগিদে, ব্যবসায়ের তাগিদে, জবের তাগিদে, ওরা ওইটাকে মেনটেনও করতে পারে, কন্ট্রোলিংও ওনাদের কাছে থাকে।
আর যেটা বলা যায় যে উৎসব প্রবণতা বেশি যাদের মধ্যে, বিনোদন হিসেবে তারাই এই ধরনের ঘটনাগুলো বেশি ঘটেছে না, যেটা অতিরিক্ত ওভারটেকিং করে, যেটা আপনি বলেন পিছনে একটা গাড়ি খেয়াল করেনি, আসলে তো পিছনে থাকার কথা, জি। সে যখন ওভারটেক করতে আসছে তখন দেখা গেছে সামনের ব্যক্তি ক্যালকুলেশন ব্যবহার করার পরেও জি জি দুর্ঘটনাটা ঘটে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের বিশেষ করে পরিবার, পিতামাতা এই ক্ষেত্রে সতর্ক থাকা উচিত। আমার সন্তানের প্রাপ্তবয়স্ক হয়েছে কিনা, সে প্রশিক্ষণপ্রাপ্ত হয়েছে কিনা, এরপরে সে ওইটাকে মেনটেন করতে পারবে কিনা। এখন সন্তান বাহানা করেছে, সন্তানের কিন্তু মেন্টালিটিও দেখা দরকার এক্ষেত্রে, জি যে আমার সন্তানের মেন্টালিটি কেমন, সে সচেতন কিনা, জি, নাকি সে আপনার যে জিনিসটা আপনি বললেন না উৎসাহপ্রবণ না, তো এটা জাজ করে কিন্তু অনুমতি দেওয়া, জি হ্যাঁ, এই জিনিসগুলো সব দিকে খেয়াল রাখা। আর যেটা হচ্ছে যে পাবলিক ট্রান্সপোর্টের ক্ষেত্রে হচ্ছে অনেক সময় অ্যাসিস্ট্যান্ট যারা থাকে, জি জি যারা অতটা দক্ষ না, তাদেরকে অনেক সময় ড্রাইভাররা বসায় দেয় ড্রাইভিং সিটে, জি জি, যে কারণে দুর্ঘটনাটা ঘটে। এতগুলো মানুষের জীবনটাকে ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া না, ওনাদের কাছে মনে হয় যেন একটা ন্যাচারাল, একটা স্বাভাবিক একটা বিষয়, যে আসলে ওরা জাস্ট একটা ইনকামের একটা মাধ্যম হিসেবে দেখছে, এই দৃষ্টিভঙ্গি থেকে দেখছে। কিন্তু এটাও দেখা উচিত, হ্যাঁ এটা অবশ্যই একটা কর্মসংস্থান, পাশাপাশি এতগুলো জীবন যার সাথে এতগুলো পরিবার জড়িত, এত বড় ঝুঁকি যখন আমি নিব, তাহলে আমাকে কতটুকু পরিপক্ক হওয়া উচিত, কতটুকু দক্ষ হওয়া উচিত, কতটুকু সতর্ক হওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করুক। আমাদের ছিল দর্শক শ্রোতা, আলোচনা হচ্ছিল যান চলাচল ও আমাদের নিরাপত্তা বিষয়। হ্যাঁ, আমরা মুবাল্লিগে দাওয়াত ইসলামীর আলোচনার মাধ্যমে দুইটা বিষয় আমাদের কাছে স্পষ্টভাবে ফুটে উঠেছে। একটি বিষয় হচ্ছে সবার আগে সর্বপ্রথম আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল রাখা, ভরসা রাখা এবং ইসলামিক দিক নির্দেশনা, আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় প্রিয় হাদিসে মুবারাকার উপর আমল করা, সুন্নাতগুলোর উপর আমল করা এবং আমার আপনার প্রত্যেকটা কাজের পর ভালো ভালো নিয়ত করেই ঘর থেকে বের হওয়া। আমরা মুবাল্লিগে দাওয়াত ইসলামের কাছ থেকে নিয়ত সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আলোচনা শ্রবণ করব। পাশাপাশি আমাদের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী যে ধরনের পরিস্থিতি, যানবাহনের ক্যাটাগরি দিন দিন পরিবর্তন হচ্ছে, হ্যাঁ, একটা সময় একরকম ক্যাটাগরি ছিল, এখন আরও হচ্ছে, সামনেও দেখা যাবে আরও দ্রুত যানবাহন আমাদের জন্য হতে বা সামনে আসতেও পারে। তো ওই সময় প্রেক্ষাপট স্থান অনুযায়ী আমাদের দিক নির্দেশনাগুলো, সতর্কতাগুলো মেনটেন করা, সতর্কতার সাথে জীবনকে অতিবাহিত করা, যেটা আমাদের মুবাল্লিগে দাওয়াত ইসলামী বড়ই সুন্দর বলেছে আমাদের শহীদ ভাই, যে আমাদের সকল কিছুর উপর মূল্যায়ন করা উচিত, অর্থাৎ সময়, অর্থ, কাজ, বিজনেস, পরিবার সকল কিছুর উপরে মূল্যায়ন করা উচিত আমাদের জীবনকে। ওইটাকে ঝুঁকিতে ফেলে অন্য কিছু হাসিল করার ওই মন মানসিকতা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। জি হুজুর, আমরা বড়ই সুন্দর আলোচনা শ্রবণ করছিলাম, আমরা আসলে সময় খুবই কম, ইনশাআল্লাহুল করিম কি বলবেন আপনি এই বিষয়ে? জি মাশাআল্লাহুল কারীম, আমি শেষে এটা বলবো, যেহেতু জীবন একটাই, তো জীবনকে যথাযথ মূল্যায়ন করতে হবে, জীবনের সঠিক যেটা ব্যবহার সেটা করতে হবে, কারণ জীবনের অনেক মৌলিক দিক রয়েছে। জি, তো এর মধ্যে একটা দিক হচ্ছে এটাও, যানবাহন রয়েছে আমাদের প্রয়োজন, যেটা যেমন অনেক কিছু প্রয়োজন, কিছু মৌলিক প্রয়োজন রয়েছে, জি, কিছু অন্যভাবে রয়েছে, তার মধ্যে এটাও রয়েছে। তো এই জন্য আমাদেরকে শুধুমাত্র এটাকে কামিয়াবি করার জন্য জি, আমাদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলা উচিত নয়। এই জন্য আমাদেরকে যেগুলো বিষয় আলোচনা হয়েছে, তো এগুলোর কি করা, নিজেকে সচেতন করা, এর পাশাপাশি প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী, ইসলামিক দিক নির্দেশনা অনুযায়ী, কারণ দোয়া তো মুমিনের হাতিয়ার, যেন দোয়াও করা, ঘর থেকে বের হওয়ার সময় যেটা আপনি বলছেন নিয়ত করা, তো নিয়ত করলে ইনশাআল্লাহুল কারীম নিয়তের কারণে ইনশাআল্লাহ নেকিও হবে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইতে সফর আল্লাহ তাআলার নিরাপত্তার সাথে, কারণ যেখানে কিতাবের মধ্যে আসতেছে, মানে যদি সফর যদি এই নিয়ত করা হয় যে আল্লাহ তাআলা রাসূলের সন্তুষ্টি রয়েছে, এর পাশাপাশি যদি আপনি ওই সফরটা যদি কোনো একজন নেককার বান্দার সংস্পর্শে রাখেন, কোনো একটা দিনই সফরও রাখেন, অথবা আপনি ধরেন এরকম কোনো একটা কর্মস্থলে যাচ্ছেন,
হতে পারে, মানে এটা ঢাকা হতে পারে। চট্টগ্রাম থেকে যদি আমরা যদি বুঝতে চাই, চট্টগ্রাম থেকে আমি ঢাকায় রওনা হব। আসলে কিন্তু ঢাকার মধ্যে রয়েছে কি কর্মস্থল, কিন্তু আমি নিয়ত করব আমি ওখানে একজন নেককার মানুষের সাথে কি করবো, সাক্ষাৎ করবো। এটা বুজুর্গানে দিনদের অন্যতম একটা আমল ছিল। ঠিক আছে, আমি এরপরে গিয়ে কি করতে পারি, আমার কর্মস্থল আমি জয়েন হতে পারি, মানে শেষে গিয়ে আমি করতে পারি। সেই জন্য আমাদেরকে এটা নিয়ে রাখতে হবে। তো এইভাবে যদি আপনি যদি সফর থেকে ঘরে আসেন, তাহলে আপনি বলবেন আমি যদি মা বাবা থাকে ঘরের মধ্যে, আমি মা বাবার চেহারা জিয়ারত করবো। কারণ মা বাবা অনেক বড় আপনার জন্য মূল্যবান বিষয়। সেই জন্য এইভাবে নিয়তগুলো করলে না, হ্যাঁ, মায়ের চেহারার দিকে তাকানো তো মকবুল হজের সব রয়েছে। তো এই জন্য এটা মানে আপনি যখন কর্মস্থল থেকে বাড়িতে আসবেন, মা বাবার জিয়ারত, যদি আপনার আশেপাশে যদি কোনো নেককার বান্ধব থাকে এনাদের জিয়ারত করা, মাজারের মধ্যে মাজার জিয়ারত করা। এভাবে আপনি যখন নিজ ঘর থেকে যখন আপনি কোনো স্থানে যাবেন, যে কোনো কাজে যান, কিন্তু এই কাজের মধ্যে আপনি এটা একটা অংশ নেন, এরপর ওটা করেন। সেটা বুজুর্গানের দিন করতেন, মানে বুজুর্গানের দিন কোনো একটা স্থানে গেলে প্রথম ওখানে কোনো একজন নেককার বান্দা খুঁজতেন, আল্লাহর মানে কোনো নেক বান্দা আছে কিনা, এনার সাথে সাক্ষাৎ করতেন। তো এটার দ্বারা অন্তরের মধ্যে প্রশান্তি হয়, এটার দ্বারা সফর রহমতপূর্ণ হয়। সেই জন্য আমি বলবো এটাও নিয়ত করা উচিত, এভাবে সচেতন হওয়া উচিত, সফরের মধ্যে বেশি সচেতন হওয়া উচিত। যেমন আপনি দেখেন সফরের মধ্যে অনেক সময় দেখা যায় কিছু দূর গিয়ে সফর একটু কি থাকে, বিরোধী থাকে, এখানে আপনাকে ইয়ত রাখতে হবে, সচেতন থাকতে হবে। সচেতন না থাকলে এখানে বিপদ ঘটার সম্ভাবনা রয়েছে, নতুন জায়গা থাকতে পারে। এই জন্য আপনাকে এখানেও সচেতন থাকতে হবে। এবং যেখানে যাবেন আপনি সচেতন থাকবেন, চেষ্টা করবেন নিরাপত্তার মতো থাকার জন্য। তো এটাই আল্লাহ তাআলা আমাদের কামল করার তৌফিক দান করুন। আমিন আমিন আমিন। মাশাআল্লাহ, মাদানী ছিল দর্শক শ্রোতা, বড়ই সুন্দর আমরা মাদানী ফুল শ্রবণ করলাম, যেটা নিয়ত করা, ভালো ভালো নিয়ত সহকারে আমাদের সফর করা। কেননা যত বেশি নিয়ত হবে তত বেশি সওয়াব হাসিল হতে থাকবে। এটা ছাড়া একটি আমল এটাও রয়েছে হয়তোবা, যেটা আমরা যদি যানবাহনে ওঠার সময় সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ যদি আমরা পাঠ করে নিই, তাহলে আমাদের প্রতি কদম বা কিংবা প্রতি বিসমিল্লাহ পাঠ করলে, হ্যাঁ বিসমিল্লাহ মানে আমাদের সওয়াব মিলতে থাকবে। বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ এটা পড়লে পাশাপাশি আমরা আমাদের যাতায়াতের যে রাস্তা রয়েছে, যে স্থানগুলো আমরা অতিক্রম করছি, সেগুলো আমার আপনার জন্য কাল কিয়ামতের মাঠে নেকির জন্য সাক্ষী হিসেবে দাঁড় করানোর একটি মাধ্যম তৈরি করা, অর্থাৎ জিকিরের মধ্যে সময়টাকে অতিবাহিত করা, স্থানগুলো অতিবাহিত করা, যেন আমার আপনার জন্য রাস্তাগুলো আমার আপনার জন্য আর নেকির সাক্ষী হিসেবে থাকে। আল্লাহ পাকের পানা আমার জন্য ত্যাগ না হয় এমন সময় নির্ধারণ করা, ওইটা নির্ধারণ করা। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা পয়েন্ট বলেছেন, যেটা আলহামদুলিল্লাহ আমরা যদি দেখতে পাই, আমির আহলে সুন্নাত আমাদেরকে ওইটাই শিক্ষা দিয়ে থাকেন, যেন আমরা সফরে যখন টিকিট কাটবো তখন আমরা এটা মাথায় রাখবো যেন আমাদের ফরজ নামাজ ত্যাগ করতে না হয়। এটা ছাড়াও সতর্ক থাকা, আমাদের চলাচলের রাস্তাগুলো যেন গুনাহের সাক্ষীও না হয়, গুনাহের মাধ্যমে অতিবাহিত না হয়। যেহেতু ইনশাআল্লাহ সর্বশেষ আপনার কাছ থেকে কী মেসেজ? মাশাআল্লাহ, আজকে এই গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে অনেকগুলো বিষয় এসেছে, দোয়া থেকে শুরু করে আমল থেকে শুরু করে, যেটা আল্লাহ তাআলার রহমত তখনই আসবে যখন আমরা আল্লাহ তাআলার জিকিরে মগ্ন থাকবো, আল্লাহ তাআলার প্রিয় হাবিবের উপর যখন আমরা দুরূদ শরীফ পাঠ করব, তখন নিরাপত্তা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা পেয়ে যাব। তো সাথে সাথে অনেকগুলো বিষয় আসছে, পারিপার্শ্বিক যে সচেতনতা। তো এখানে আরেকটি বিষয় আমি যেটা আমি উল্লেখ করব, সেটা হচ্ছে যে মেয়াদ উত্তীর্ণ যে যানবাহন রয়েছে, অথবা যে যানবাহনগুলোতে যান্ত্রিক ত্রুটি আছে, তো আমাদের দেখা যায় যে আমাদের দেশগুলোতে বিশেষ করে অনেক যান্ত্রিক ত্রুটিপূর্ণ যানবাহন রাস্তার মধ্যে থাকে। হ্যাঁ, তো এগুলোর হচ্ছে দুর্ঘটনা ঘটার একটা অন্যতম একটি কারণ। তো আমাদের ওই যানবাহনগুলোকে ত্রুটিপূর্ণ রাখা, যদি মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তাহলে সেগুলোকে কী করা, একটা ব্যবস্থা নেওয়া। তো এই বিষয়টাও যদি আমরা গুরুত্বের সাথে দেখি, আমরা নিজেদের পাবলিক সেক্টর থেকেও যদি দেখি এবং সরকারিভাবে যদি দেখি, এগুলো যদি মেনটেন করা হয় প্রপার, তাহলে আশা করি ইনশাআল্লাহ যে যানবাহন সংক্রান্ত যে দুর্ঘটনা সেটা অনেকাংশে কমে আসবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাদানী ছিল দর্শক শ্রোতা, মাশাআল্লাহ আমাদের জন্য অসংখ্য মাদানী ফুল আমরা শ্রবণ করলাম, যা আমার আপনার যান চলাচল ক্ষেত্রে আমার আপনার নিজের পরিবার, সর্বোপরি আমাদের জীবনের নিরাপত্তা লাভের অন্যতম মাধ্যম হতে পারে।
এক কথায় আমরা যদি সকল মাদানী ফুলগুলোকে একটু সুন্দরভাবে সাজিয়ে নিই, একটা মালা তৈরি করে নিই, আর সেটা হচ্ছে সর্বপ্রথম আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করা, আমাদের সফর শুরু থেকে শেষ পর্যন্ত সুন্নত অনুযায়ী কমপ্লিট করা, এর পাশাপাশি দোয়া, আমল, সাদকা করা, এর পাশাপাশি আমাদের জন্য যে দিক নির্দেশনাসমূহ রয়েছে সেগুলো আমল করা, সে অনুযায়ী আমাদের কাজগুলো সম্পন্ন করা। এছাড়াও আমাদের মনোযোগ, যখন আমরা কোনো একটা সফরে থাকব, আমাদের মনোযোগ যেন সফরের প্রতিই থাকে। রাস্তা পারাপারের ক্ষেত্রে যেন আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের মন মানসিকতা যেন অন্যদিকে ডাইভার্ট না হয়, সেদিকেও সতর্ক থাকা। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলা যায়, বর্তমান জামানায় ডিভাইস, মোবাইল যে ডিভাইসটা আমাদের কাছে রয়েছে, সেটা ব্যবহারের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ সময়গুলোতে, যেখানে আপনার জীবনের ঝুঁকি হওয়ার সম্ভাবনা রয়েছে, ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, ওই সময়গুলোতে আমরা এই ডিভাইস ব্যবহার থেকে বিরত থাকা, এবং প্রত্যেকটা পরিবার তার সন্তানদের হাতে ডিভাইস প্লাস বাইক প্লাস যানবাহনের চলাচলের ক্ষেত্রে যে সকল সতর্কতা অবলম্বন করা উচিত, তা পরিবার থেকেই সর্বপ্রথম অবলম্বন করা, এবং সন্তানদেরকে সেই অনুযায়ী প্রপারলি গাইডলাইন দেওয়া। সন্তান তো বাহানা করবেই। সন্তান যখন অসুস্থ অবস্থায় যদি আইসক্রিম খাওয়ার বাহানা করে, তখন তো আমরা ওই কাজটা করি না যে সন্তান বাহানা করছে তো কি হয়েছে, ওনাকে আমরা আইসক্রিম দিয়ে দিই, এটা আমরা করি না। হ্যাঁ, তো ওই ক্ষেত্রেও আমরা যে সন্তান যে বাহানা তার জীবনকে কেড়ে নিতে পারে, ওই বাহানা পূর্ণ না করাটাই উত্তম হবে। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। ইনশাআল্লাহুল করিম আমরা এই বিষয়গুলোর উপর আমল করব, এবং আগামী পর্ব আমরা ইনশাআল্লাহুল করিম আমরা আরেকটি জীবনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হব আমাদের নিরাপত্তা অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নিয়ামত যেন না হয় ম্লান, দোয়া তোমার প্রতি, দোয়া তোমার প্রতি।